এই যে এখানে লজিক গেটটা দেখতে পারতেছেন, এই লজিক গেটের মধ্যে ন্যান্ড গেট। এখন এখানে প্রশ্ন একটা আসছে দেখেন, যে মৌলিক গেট ব্যবহার করে সমতুল্য লজিক গেটটা আঁকতে হবে। আচ্ছা, এই লজিক গেটের মধ্যে দেখেন এখানে একটা ন্যান্ড গেট আছে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, যেখানে এ দুইটা ভাগে ভাগ করছি, এ কে দুইটা ভাগে ভাগ করে এখানে একটা ন্যান্ড গেটে গেছে, তাহলে এখানে আউটপুটটা কি হবে দেখি, কেউ একজন বলেন দেখি, যারা আগের ক্লাসগুলো করে আসছেন, আউটপুটগুলো কি হবে আমাকে একটু বলেন। এবার এ বার হবে, কারণ আমরা জানি এ কে ন্যান্ড করলে, এবার ন্যান্ড করলে সেটা এ ডট এ হোল বার, তাহলে এ বার হয়, আর দুইটা এ ইন্টু এ বার, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো বি বার, এখানে পাবো হচ্ছে একটা বি থেকে একটা তার আসছে, আবার এ থেকে একটা তার আসছে, তাহলে এখানে আমরা পাবো এ ডট বি হোল বার। এগুলো খুব সহজ জিনিস, আমরা আগে ক্লাস এগুলো অনেক পড়ছি, এখন আমরা কিটিক কোয়েশ্চেন সলভ করবো এগুলো দিয়ে, ওকে। এরপরে দেখেন এখানে আমি একটু জুম করি, রাইট, এবার দেখা যাচ্ছে মনে হয়। এখানে দেখেন এরপর এখান থেকে দুইটা, এখানে একটা ন্যান্ড গেট থেকে একটা ইনপুট আসছে, এখানে ন্যান্ড গেট থেকে একটা ইনপুট আসছে। এই ইনপুট আসার পরে আমরা যেটা বুঝলাম এখানে, হ্যাঁ জবা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া দেখতে পাচ্ছি। আজকে আমি একটা যুগান্তকারী কাজ করছি, আমি একসাথে জুমে আর মিটে ক্লাস নিতেছি, কেমন আছে জিনিসটা, জোস। জি ভাইয়া এমন করা যায়। হ্যাঁ, আমি একসাথে দুটোতে ক্লাস নিতেছি আজকে, আপনাদের কোনটায় কে জয়েন করতে হবে, কার কি সমস্যা, সমস্যা আমি শেষ করতেছি, দাঁড়ান, ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া করেন যাতে কারেন্ট না যায়, ওকে। আচ্ছা দেখেন, আচ্ছা জবা আপনি কথা বলেন, আমি কথা শুনতে এই পাচ্ছি, যে আপনি যখন, হোমওয়ার্কটা হ্যাঁ জবা যখন কথা বলেন না তখন একটু আপনি মিউট করে রাখেন, ওকে। তাহলে দুইতে সাউন্ডের ঝামেলা আচ্ছা হবে, যখন কথা বলবেন তখন শুধু একটু আপনি মানে আনমিউট করেন, নাহলে আবার দুই দিকে কথায় ঝামেলা হয়ে যাবে, কথা শুনবেন না। আচ্ছা, এইখানে দেখেন পিডিএফটার মধ্যে জবা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো ন্যান্ড গেট আছে। সো এই ন্যান্ড গেটের এখানে একটা আউটপুট আমরা পাবো, আমরা খুব সহজে লজিক গেটটা সলভ করবো, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই পিডিএফটা আপনারা সলভ করবেন, তাহলে লজিক গেটের মাস্টার হয়ে যাবেন, শেষ কথা, শেষ, ওকে। তাহলে আমরা খুব ঠান্ডা মাথায় করবো, কেউ কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এখন আমি এটা বোর্ডে দেখাবো আপনাদেরকে। এই জিনিসটা দেখেন, এটা কি বলছে, মৌলিক গেট ব্যবহার করে, মৌলিক গেট ব্যবহার করে সমতুল্য লজিক গেটটি তৈরি করো। আচ্ছা, তাহলে এখন এখানে বোর্ডে দেখানোর আগে জিনিসটা আমি করতে হবে এখানে, রাইস আবার জুমে আসছেন নাকি? ভাইয়া আমার মিটে ভালো লাগে না তুমি। আচ্ছা হ্যাঁ, আপনারা যে যে চান জুমে চলে আসতে পারেন বা মিটে থাকতে পারেন, আমার দুইটাতে ক্লাস হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গুগল আর জুম মিট সব একসাথে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দুইটা লিঙ্কই দিয়ে দিছি, আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন, দিস ইজ ইয়োর উইশ। সাইদা আচ্ছা সাইদা, আমার স্ক্রিন দেখতে পারতেছেন? আজকে আমার রেকর্ডিং হবে কিনা আমি বুঝতেছি না, আমার উফ কেমনটা লাগে, আল্লাহ জানে, দোয়া করেন যদি রেকর্ডিংটা হয়, আমি আসলে টাইম কম। আচ্ছা দেখেন, অনেক পক পক করছি, সাইদা দেখতে পারতেছেন? সাইদা ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা ওকে, আই থিঙ্ক দ্যাট শি ক্যান হিয়ার মি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি, এখানে আউটপুটটা কি হয়, শুনতেছেন স্যার? আমরা লজিক গেটে মাস্টার হবো, দেখেন তাহলে এখানে আউটপুটটা আসবে হচ্ছে এবার, আমরা এটা বুঝি, সবাই আমার সাথে একটু দেখেন, আরে খোদা, আচ্ছা শুনতেছে, ঠিক আছে, তাহলে সব জুম আর মিট আমরা একসাথে আছি, কার কোনো এবার আর কোনো কনফিউশন, কেউ কোনো কমপ্লেন দিতে পারবেন না যে আপনি জুমে নেন না কেন, মিটে নেন কেন, আপনাদের কমপ্লেনের টাইম শেষ। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে আসতে হচ্ছে বি বার, আমি লিখতেছি একটু পরে বোর্ডে করাবো। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে কেউ না বুঝতে বলবেন, এখান থেকে এটার আউটপুটটা কী হবে, এটা আমাকে বুঝি বলবেন, এটার আউটপুটটা কী হবে আমাকে বলবেন, আমি লিখবো, আপনি আগের ক্লাস করছেন কিনা দেখি। বুসি ম্যাম পারবেন এটার আউটপুটটা বলতে, একটু চিন্তা করে বলেন, সমস্যা নেই, আমরা সবার ইন্টারাকশন চাই, আমরা সবাই একসাথে আপনার শিখতেছি। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা মেবি আপনার নেটওয়ার্ক ইস্যু, আমার কথা কি সবাই কেটে কেটে শুনতেছেন নাকি, সবাই ক্লিয়ার শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে মেবি, জি স্যার। মেবি স্যার আপনার একটু নেটওয়ার্ক ইস্যু, আই এম সরি স্যার। আচ্ছা আমি জুমটা অন করে দিয়েছি। আচ্ছা তো অন্য কেউ বলেন আউটপুটটা কী হবে, আমাকে ইয়া বলেন, জবা বলেন, জুম থেকে বলেন, আমাদের জুমবাসী জবা বলেন আউটপুট কী হবে। এ বি থেকে তুমি আসতেছো। ডট বি আর হোল বার, তাহলে ন্যান মানে কি, এ আর বি কে নিবেন, দুইটা ইনপুটকে নিবেন, তার উপর হোল বার করবেন, ঠিক আছে, এটা আমরা বুঝছি। তাহলে এখানে আউটপুটটা কী হবে, সুন্দর মতো সিকোয়েন্সিয়ালি বুঝেন, প্যারা খাওয়ার কিছু নেই। তাহলে এখান থেকে একটা এ আসছে, এই ইনপুটটা এটা হচ্ছে এ বার, আর এটা হচ্ছে বি বার, আর ন্যান মানে কি, এ আর বি বার দুইটাকেই লিখবেন, লেখার পরে তার উপর একটা ন্যান করবেন, শেষ। আর এখান থেকে আসছে এ ডট বি হোল বার,
আপনারা জাস্ট সিকোয়েন্স অনুযায়ী আগাবেন, এখানে কোনো কঠিন কিছু না, এটা ম্যাথমেটিক্স, আপনারা সায়েন্সের স্টুডেন্ট, এগুলো কোনো কঠিন কিছু না। তাহলে দেখেন এখানে ন্যান্ড আসছে, ন্যান্ড মানে কি, এখানে একটা ইনপুট হচ্ছে, আমি বুঝাই ঠান্ডা মাথায় বুঝবেন, একটা ইনপুট হচ্ছে এটা। আচ্ছা দীপা কি আছেন না, আরেকটা ইনপুট হচ্ছে এটা, এই দুটো ইনপুট পাশাপাশি আপনি লেখেন। ভাইয়া জি প্লিজ, এটা একটা ইনপুট বলেন। ভাইয়া নিচে যে এ ডট বি বার দিছেন না, ওইটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা একটু সময় ওটা দেন কিভাবে আমাকে, দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি আপনার কাছে। তাহলে এটা হচ্ছে এই দুইটা আমরা ইনপুটকে পাশাপাশি লিখছি এবং উপরে বার দিচ্ছি। হ্যাঁ আবার প্রশ্নটা করেন, এটা এটা বুঝেন নাই? জি ভাইয়া এটা বুঝি আচ্ছা নাই। এটা না বুঝারই কথা। দেখেন এখানে আসলে ইনপুটটা আপনি যেভাবে নেন তার আপনি যেভাবে করেন এটা আপনার ব্যাপার। দেখেন এখানে দুইটা ইনপুট আসছে, দেখেন এই যে এখানে একটা ইনপুট আসছে, এখানে কোত্থেকে আসছে, এটা বি থেকে আসছে না, দেখেন তো এটা বুঝছেন, এই যে বি তারটা এখানে গেছে, বি থেকে একটা ইনপুট আসছে। জি ভাইয়া। আচ্ছা ভালো মতো খেয়াল করেন, খেয়াল করলে অবশ্যই বুঝবেন। এখানে এই তারটা এখানে আসছে, রাইট? এই তারটা কোত্থেকে আসছে, দেখেন এইখান থেকে আসছে, এ থেকে আসছে, বুঝছেন? শেষ, এটাই সহজ জিনিস। কিভাবে, এটা তো বি থেকেও আসতে পারে, এখানে তো দুটোটার সাথে কানেক্ট। ভাইয়া আপনি কি কিছু লিখতেছেন? হ্যাঁ লিখতেছি তো, দেখতেছো না? না ভাইয়া দেখা যায় না স্যার, আমি তো একটা পেজ দেখতেছি শুধু। ভাইয়া কিচ্ছু দেখা যায় না। আপনারা কি সময় পিডিএফ দেখতেছেন? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এটা জুমের ওরা দেখতেছে। আচ্ছা গুগল ক্লাসরুম এগুলো কিছু দেখা যাচ্ছে না, যেগুলো আচ্ছা আপনি আচ্ছা লিখতেছেন। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে আপনারা দেখবেন। আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখবেন দেখবেন, আমি একটু মনে হয় স্লাইটলি একটু মিস্টেক করছি, দাঁড়ান আমি দেখানোর ব্যবস্থা করতেছি আপনাদেরকে, একটু সময় দেন। আমি তাহলে প্রেজেন্ট হোল স্টপ শেয়ারিংয়ে যাই, প্রেজেন্টে যাই, ইউর এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিনে যাই, তারপরে এটা শেয়ার। এখন কি দেখতে পারতেছেন লেখাগুলা? এখন লেখাগুলো দেখা যাচ্ছে? জি ভাইয়া এখন দেখতেছি। এখন দেখা যাবে, এখন দেখা জি যাবে। ভাই এখন দেখা যায়। যাক বলছেন ভালো হয়েছে, আমি জিনিসটা খেয়াল ছিল না, আমি লিখতেছিলাম। আচ্ছা খেয়াল করেন, তাহলে এটাই দেখেছে, তাহলে এখানে দেখছেন আউটপুটগুলো কি হয়েছে, এরকমই আর কি। ওকে আচ্ছা আমরা বুঝলাম, এইখানে ব্যাপারটা হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা তাহলে এখানে এ বা আর ডট বি বার আসছে, এখানে এ বার আর ডট বি বার আসছে। ওকে এটা হচ্ছে গেম, এখানে আর কিছুই না, খেলাটা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ইয়েতে যাই, আমরা প্রশ্নটা সলভ করি, আমি একটু মুছে দিই জিনিসটা, দুই দিকে ক্লাস নেওয়ার কারণে সব উল্টাপাল্টা লাগতেছে না। আচ্ছা আচ্ছা এবার দেখেন, তাহলে এটা আমরা বুঝি, এবার সবাই দেখতে পারতেছেন, জুমের ওরাও সব দেখতে পারতেছেন, আর মিটবাসীরাও সব দেখতে পারতেছেন আশা করি। তাহলে এবার একটু দেখেন, মৌলিক গেট ব্যবহার করে সমতুল্য লজিক গেট আমরা তৈরি করতেছি। দেখেন কেউ যদি না দেখেন আমাকে বললেন, কারণ এই এক্সপিরিয়েন্সটা আমারও প্রথম, আমি দুইটা প্ল্যাটফর্মে আগে কোনো ক্লাস নিই না, আজকে আমার ফার্স্ট টাইম আমি নিউ এক্সপিরিয়েন্স করতেছি। তাহলে এখানে আউটপুটটা এটা আসছে, এই আউটপুটটা কি বুঝছেন, এই লজিক গেটটা থেকে এই আউটপুটটা দেখেন তো, এই লাইনটা কি বুঝছেন আপনারা? এইখানে আসছে হচ্ছে এ বার বি বার হোল বার ছিল, এই যে আমি আবার লিখি এবার দেখবেন আপনারা, এখানে যে আউটপুটটা ছিল এ বার তারপরে বি বার হোল বার, কেন? কারণ এখানে আউটপুটটা আসছে এ বার, কেউ না বুঝতে বললেন আমি বুঝাবো, সমস্যা নেই, হ্যাঁ সাইফিল করার কিছু নেই, এটা আউটপুট। তাহলে এখান থেকে আউটপুটটা আসছে কি, এখান থেকে বি থেকে একটা তার আসছে, এই যে বি থেকে এটা আসছে, আবার এ থেকে উপর থেকে একটা তার আসছে, দেখছেন উপর থেকে এখানে আসছে, তাহলে আউটপুটটা এখানে কি হলো, এ ডট বি হোল বার, এই যে এখানে আউটপুটটা। তাহলে এখানে টোটালটা কি আসবে? ভাইয়া জি প্লিজ। ভাইয়া এখানে এ থেকে আসছে না বি থেকে আসছে, কিভাবে বুঝবো? ওই যে পরের তারটা। আচ্ছা আচ্ছা বুঝবেন কিভাবে, কেন এটা না বুঝার কি আছে, এখানে আমার চিত্রটা একটু অন্যরকম ভাবে আঁকছি আমি, একটু দাঁড়ান অ্যান্সার দিচ্ছি, একজন 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 বলতেছি। এখানে আসলে এরকম গোল দেওয়া লাগে, আমি জিনিসটা দেইনি এই জন্য, পরের চিত্রগুলো দেওয়া আছে, এগুলো দেখলে বোঝা যাবে, যেখান থেকে তার নেওয়া হয় সেখান থেকে এরকম একটা গোল চিহ্ন দেওয়া হয়, বৃত্ত দিয়ে দেওয়া হয়। Oh my ভাইয়া God, এটা কি হইতেছে, কেউ আঁকতেছেন নাকি? ভাইয়া এ কে আঁকছেন, মুছেন নাকি আমি আঁকতেছি? আজব তো, ও আমার এখানে হয়ে গেছে। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। ভাইয়া এটা তো মুছে ফেলছেন ভাইয়া, ওখানে এ এ বার প্লাস বি বার তারপর হোল বার হওয়ার কথা না? এখানে প্লাস দেখতেছেন কই, সবগুলো ন্যান্ড গেট, ন্যান্ড গেটে প্লাস আছে, ন্যান্ড গেট মানে কি গুণ করে বার, এখানে কি নর গেট, নর গেটে প্লাস হয়, ন্যান্ড গেট মানে গুণ করে বার, কোনো প্লাসের চিহ্ন নাই তো, প্লাস আসবেই না, মরে গেলে আসবে না। এখানে ন্যান্ড গেট মানে ন্যান্ড গেটটা বুঝতে হবে, ন্যান্ড গেট মানে কি, এখানে প্রথমে হচ্ছে একটা অ্যান্ড গেট, তারপর একটা গুলটি,
মানে গুণ করে বার করে শেষ, ন্যান্ড গেটে যোগ আসতে পারে না, অসম্ভব। তাহলে দেখেন এটার আউটপুটটা এটা আসে কিনা দেখেন তো, আমি এগুলো একটু পরে দেখাচ্ছি, এটা আসে কিনা দেখেন তো, উপরের দিকে তাকান, তাকায় বলেন এটা আসে কিনা, এই লাইনটা অবশ্যই আসে। তাহলে এখান থেকে আসে হচ্ছে এ বার বি বার হোল বার, এই যে এই পয়েন্টটা থেকে, এই গেটটা থেকে আসে। আবার এই গেটটা থেকে কি আসে, বি থেকে একটা তার আসছে, এ থেকে একটা তার আসছে, তার মানে এ বি হোল বার এখান থেকে আসে, এ বি হোল বার। তারপর দুইটাকে ন্যান করছেন, তাহলে এটা হচ্ছে একটা ইনপুট আর এটা হচ্ছে আরেকটা ইনপুট, এবং ন্যান মানে পুরাটার উপর একটা হোল বার হয়, এই যে হোল বারটা হয়েছে। এতটুকু বুঝছেন আপনারা? দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা আমি একটু পরে দেখাচ্ছি। এই প্রশ্নটা বলছে দেখেন মৌলিক গেট দ্বারা আর এই লজিক গেটটাকে দেখাইতে বলছে। এখানে অনেকগুলা, এই গেটগুলো হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর। আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর, এই দুইটা যৌগিক গেট। তাহলে এখানে আমরা এই যৌগিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। বাট প্রশ্নে বলছে সৃজনশীল এইভাবে বলবে যে ভাই তুমি যৌগিক গেট করতে পারো না। গেট দ্বারা এক্স, হ্যাঁ জি স্যার। ভাই এটা কি ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন? না না, প্রশ্নটা দেখেন, এখানে বলছে যে ন্যান্ড গেট দ্বারা আমরা, এটা আসলে কিসের বাস্তবায়ন এটা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের কি বলছেন, এক্স নর বলছেন না, এক্স নর না, এটা হচ্ছে ন্যান্ড, এটা যেরকম একটা চিত্র দিছে আর কি আমাদের প্রশ্ন, এটা এটা একটা বোর্ডের প্রশ্ন, সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে এখানে দিছি। এটা একটা বোর্ডের প্রশ্ন, চিত্রটা এখানে দিছে, বলছে তুমি ভাই এই এটাকে সেম চিত্রটা দেখলাম হচ্ছে, এই সেম চিত্রটা ভাই একটু ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট করা যায়, ন্যান্ড গেট দ্বারা পৃথিবী সবকিছু করা যায়, এই জন্য এটাকে সর্বজনীন গেট বলে। এই ন্যান্ড গেট আর নর গেট, এন ও আর আর এন এন ডি, ন্যান্ড, এই দুইটা দ্বারা যে কোনো কিছু করা যায়। আপনারা আমার আগের ক্লাসে পিডিএফটা দেখে আসবেন, আমি আগের ক্লাসে পিডিএফটা সবাইকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে বলছিলাম। ওই পিডিএফের মধ্যে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট দেওয়া আছে, এবং সবচেয়ে সহজে, সবচেয়ে সহজে, আপনারা বইতে কত সহজে আছে জানি না, আমি যে পিডিএফটা আপনাদেরকে লাস্ট ক্লাসে দিছি, প্রত্যেকটা ন্যান্ড গেটের ইউনিভার্সালিটি, ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো, ন্যান্ড গেট দিয়ে এক্সোর বানানো, ন্যান্ড গেট দিয়ে অ্যান বানানো, সবচেয়ে সহজে দেওয়া আছে, সবচেয়ে সহজ। আপনি যদি এর চেয়ে সহজ পান আপনি আমাকে জানাতে পারেন, সমস্যা নেই, বাট ওইটা হচ্ছে সবচেয়ে সহজ। আপনি আগের ক্লাসে পিরিয়ড সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আজকের ক্লাসে আমি এগুলো দিব লজিক গেটের মাস্টার। আজকে আমাদের লজিক গেটের লাস্ট ক্লাস হবে, ওকে? তো আপনারা যারা বোঝা একটু বুঝে নেন। আমরা নেক্সট ক্লাসে যাবো এনকোডার ডিকোডারে, ওকে? এরপরে যাবো আমরা হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডারে, এরপর যাবো আমরা রেজিস্টার। আমি এইভাবে প্ল্যান করে আগাচ্ছি আর কি, সো আপনাদের কোঅপারেশন করতে হবে, ওকে? আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা বুঝতে পারছি কি না? আচ্ছা, এরপরে দেখেন তো, আমরা এর একটা হোল বার আছে, সো হোল বার থাকলে আমরা ডি মর্গানের লটা অ্যাপ্লাই করি। আমি এবার এটা বোর্ডে দেখাই, আমি আপনাদেরকে আর এটা হচ্ছে আর দেখাচ্ছি না, এবার আমি বোর্ডে দেখাবো, আশা করি সবাই বুঝবেন। এবার আমি এবার বোর্ডে চলে যাচ্ছি, এবার সবাই একটু খাতে রাতে লেখেন, এবার আর সমস্যা হবে না কারো। আচ্ছা, জুম আর গুগল মিট সবাই দেখতেছেন? তাহলে আমার আউটপুটটা, হ্যাঁ ঠিক আছে, কেউ না দেখলে একটু বললেন, আমাকে একটু বলতে হবে, কারণ আমার এতজন একসাথে হ্যান্ডেল করা আমার মাথা অনেক সময় কাজ করে না। আপনারা কোঅপারেট করলে আসলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ সবসময় আসলে মাথা কাজ করে না। এ ডট বি, এটা হচ্ছে আমাদের এরকম ছিল তাই না? আমি লিখতেছি, এখানে কিন্তু ব্র্যাকেট দিতে পারেন আপনারা, হ্যাঁ কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ব্র্যাকেট দিতে পারেন, ব্র্যাকেট দিতে কোনো কিপটামি করবেন না, ব্র্যাকেট দিতে টাকা পয়সা লাগে না। আচ্ছা দেখেন, এখন এইখানে দেখেন একটা হোল বার আছে, এই যে হোয়াইট কালারটা, আমি দুইটা কালার ইউজ করছি যাতে বুঝতে সুবিধা। হোয়াইট কালারটা হোল বার, আমরা জানি হোল বার থাকলে ডি মর্গানের ল অ্যাপ্লাই করা যায়, হোল বার থাকলে ডি মর্গানের ল অ্যাপ্লাই করা যায়। কীভাবে স্যারেরা? আপনারা জাস্ট চুপচাপ বুঝবেন, এখানে এ বার আমি লিখি আগে, চুপচাপ বুঝেন। এ বার বি বার আগে থেকে ছিল, ভাই আমি এর থেকে রাখবো, হাত দিব না। এই বারটা আগে থেকে ছিল, এটাও ভাই হাত দিব না, দরকার আছে ভাই, এত হাত দেওয়া দরকার কি? এখানে এইটা যেটা আছে আমি এটাকে আগের মতো লিখি। আমি কি করি আপনারা দেখেন চুপচাপ, এ বি হোল বার ছিল, আমি এটাকে রাখছি, আগেরটাই রাখছি। এখন দেখেন উপরে যে এই যে হোয়াইট কালার, এই যে আমার লেজার পয়েন্টটা ফলো করেন, এই যে হোয়াইট কালার যে বারটা আছে, এই বারটা ডি মর্গানের ল অনুসারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই কাছে একটা আসলো, এর কাছে আসলো, একটা আসলো, এবং মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন ডট, মানে এটাকে অ্যান্ড বলে, এ এন ডি, অ্যান্ড, এ এন ডি, অ্যান্ড। আমি উচ্চারণগুলো কেন করি? কারণ অথবা আমার কথা শোনা যাবে না অনেক সময়, এই জন্যই এটা অন্যভাবে নিয়ে না কেউ। এটা হচ্ছে এ এন ডি এভাবে করি, তাহলে অ্যান্ড থাকলে কী হয়ে যায়? অর হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। এটা হচ্ছে ডি মর্গানের ল, আমি আপনাদের অনেকবার বলছি, আমার সিম্পলিফিকেশনের ল, বুলিয়ান ল, ফার্স্ট ক্লাস, ওগুলো আপনাকে স্যার করতেই হবে, ওগুলো না করলে আমি বারবার কিন্তু পিছনে পড়াইলে আপনি বুঝবেন না, ওকে? তাহলে আমি একটু আবারও লিখে দিই লাস্টবার, যে ডি মর্গানের লটা এমন ছিল যে পি প্লাস কিউ এমন কোনো যদি আপনার হোল বার থাকে, এখানে মাঝখানে যোগ ছিল, তাহলে ডি মর্গানের ল অনুসারে এটা আপনি লিখতে পারবেন। এগুলো প্রমাণ আমি আপনাকে দেখাইছিলাম মনে হয়। তাহলে গুণ ইন্টু কিউ, বা আপনাদের বইটা দেখে নিন, এটা লেখা যায়, ওকে? আমরা ডি মর্গানের ল অনুসারে লিখছি। আচ্ছা, এরপরে লাইন আমি যেটা লিখবো একটু সবাই আমার সাথে দেখেন, যে এইখানে দেখেন এরপর আমি কী করছি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে এ বি হোল বার আছে, আমি জানি কোনো কিছুর উপর ডাবল বার মানে সেটাই হয়ে যায়, তাই না? কোনো কিছুর উপর ডাবল বার মানে সেটাই হয়ে যাওয়া। আচ্ছা, এরপর দেখেন এইখানে কিন্তু ডাবল বার আছে, সরি 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 সরি, ক্যা হতা, ইয়ে ইধার মে নেই যাতা,
এখানে দেখেন এখানে কিন্তু ডাবল বার আছে, এই যে এটা একটা বার, এটা একটা বার, তাহলে কোনো কিছুর উপর ডাবল বার থাকলে বারটা সবসময় উঠায় দিলেই হয় আগের মতো। তাহলে এখানে আসল মানটা ছিল এ বার বি বার, ডাবল বার থাকলে ডাবল বারটা উঠায় দেওয়া যায়, ডাবল বার আর ওই মান একই জিনিস। আর এখানে যোগ চিহ্ন মাঝখানে, এখানে আছে এ বির উপর ডাবল বার, সো ডাবল বার যে কথা ওই সংখ্যাটা একই কথা। এটা হচ্ছে একটা বুলিয়ান অ্যালজেব্রা রুলস, যে পি ডাবল বার যে কথা পি একই কথা। এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা রুলস, তাই না? এগুলো জানেন আপনারা, বুলিয়ান অ্যালজেব্রা রুলস, এগুলো আমরা লিখতে পারি। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন এখানে কি কোনো যৌগিক গেট আছে এই জিনিসটার মধ্যে? দেখেন তো এই জিনিসটার মধ্যে কোনো যৌগিক গেট আছে? ঠান্ডা মাথায় বলেন তো, ঈশা, তারপরে জবা, সাইদা, রাইসা, বলেন তো এর কোনো যৌগিক গেট আছে? না স্যার। নাই। আমাদেরকে কি বলছিল যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো এটা, মানে আমাদেরকে ওই যে দেখছেন ভাইয়া। সবগুলো ন্যান্ড দিছিল, এখন বলছে সবগুলা তুমি ন্যান্ডকে রিপ্লেস করে তুমি মৌলিক গেট দিয়ে এই জিনিসটা বানাবা। আমরা এই জন্য মৌলিক গেটে নিয়ে আসছি। হ্যাঁ বলেন, কি যেন প্রশ্ন করছিলেন? আচ্ছা ভাইয়া, হুম, হুম, এখানে যে ওই যে পাশে দিয়ে যে লিখতে হয় ওগুলো না দিলে হবে, বা কেটে দিবে যদি না দিই? এইখানে এগুলা দিলে ভালো, দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি দেই, আপনি দিয়ে দিন। কতক্ষণ লাগে আপনার? 5 সেকেন্ড লাগবে। এক্সপ্রেশন যেটা এখানে না দিলে সমস্যা, এখানে আপনি যখন সিম্পলিফিকেশন করবেন, আমি সিম্পলিফিকেশন ক্লাসটা নিয়েছিলাম না ফেসবুক লাইভে ক্লাসটা, ওইখানে কিন্তু আমি প্রত্যেকটা সাইড নোট হিসেবে দিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু সাইড নোট হিসেবে দিতে হবে, না দিলে কিন্তু মার্কস কাটবে না। হ্যাঁ, বাট দিলে অবশ্যই ভালো। আর আপনারা তো জানেন রুলসগুলো তো আপনাকে জানতে হবে, রুলস ছাড়া তো আপনি করতে পারবেন না, তাই না? আমি তো রুলস আপনি মুখস্থ করে দিতে পারবো না, তাই না? আমি আপনি বলতে পারবো, কিন্তু আমার পক্ষে সম্ভব যে বুলিয়ানের সব রুলসগুলো আপনার মুখস্থ করে দেওয়া? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। মুখস্থ এই জিনিসটা তো মাথায় তো আপনার রাখতে হবে স্যার, তাই না? আচ্ছা, তাহলে এই এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন এইটা আমরা লজিক সার্কিটে আঁকবো, এটা আমরা লজিক সার্কিটে আঁকবো। আমি প্রথমটা আঁকি, আপনারা চুপচাপ একটু দেখেন, আপনারা আমার সাথে খাতায় আঁকবেন, ওকে? আর অন্যদিকে মনোযোগ দিবেন না, এই ক্লাসগুলো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগবে। আপনাদের আমাকে বারবার ফোর্স করি, কারণ আমি আগেই বলছি আমি আপনাদের মেন্টর, সো আপনাদের আমার কথা শুনতে হবে। আমি যেভাবে ডিরেক্ট করি ওভাবে অবশ্যই শুনতে হবে, ওকে? সো কাইন্ডলি একটু মনোযোগ দিবেন, কাইন্ডলি, ওকে? যে কাজই থাকুক কাজগুলো একটু পরে করেন। আচ্ছা, তাহলে এখানে আমরা এ বার আর বি বার, এখানে এ আর বি আছে, তার মানে তার লাগবে কয়টা? 4টার মতো তার লাগবে। এর জন্য একটা তার বের করব, বি এর জন্য একটা তার বের করব। এখানে এ বার, এখন কোনো কিছুকে বার করে মৌলিক গেট কোনটা? কোন মৌলিক গেটটা কোনো কিছুকে বার করে? দেখি বলেন, কার কার মাথায় আছে দেখি। ন্যান্ড তো মৌলিক গেট না, ন্যান্ড তো মৌলিক গেট না, ন্যান্ড হচ্ছে যৌগিক গেট। কি বলেন, চিল্লা বলেন। নট। হ্যাঁ, না বললে আপনার জড়তা কাটবে না তো, না বললে আপনার জড়তা কাটবে না তো আপনাকে। হ্যাঁ, নট, সাইদাও ঠিক বলছেন, আপনাদের বলতে হবে, কথা না বললে স্যার জড়তা কাটবে না। আচ্ছা দেখেন, সো এখানে নট গেট কোনো কিছু, এগুলো আপনারা জানেন তাই না? এগুলো যত করবেন এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। আমি শুধু ক্লাসে বুঝিয়ে দিলাম, আপনি ক্লাসে বুঝলেন কিন্তু আপনি বাসায় যা করলেন না, তাহলে কিন্তু স্যার লাভ হবে না, ওকে? তাহলে আপনি যত ভালো স্টুডেন্ট হন পরীক্ষাতে যা আটকে যাবেন, এগুলা নর্মাল কথা, আমি বারবার বলি, আসলে সিরিয়াস ওয়ে টু নিয়েন। তাহলে এ থেকে একটা তার টান দিলাম, বি থেকে একটা তার টান দিলাম। এখন আমার এ নট একটা লাগবে, বি নট একটা লাগবে। এখন আমি কেমনে আঁকবো ভাই? আপনারা অনেকভাবে আঁকতে পারেন, আমার যেভাবে আঁকতে ভালো লাগে আমি সেভাবে আঁকি। আপনাদের যদি বইতে অন্যভাবে আঁকতে ভালো লাগে আপনি আঁকবেন, কে মনে করছে আপনি? আমি এভাবে আঁকি, আমার এভাবে আঁকতে ভালো লাগে। নট গেট তো এরকম, তাই না? নট গেট তো আঁকতে পারেন, এইটা আমি এভাবে আঁকি আর কি, এটা আমার ভালো লাগে। এরপর এখান থেকে একটা নট গেট নিয়ে নিই, আগে নট গেট নিয়ে নিই, যখন লাগবে আর কি তখন এটা আমি কাজ করব। তাহলে একটা নট গেট নিয়ে নিছি, এতটুকু বুঝতে সমস্যা নাই তো? মানে নট গেট আমি একটা তার বানাই নিছি। আচ্ছা, জুমে যারা আছেন তাদের মনে হয় 40 মিনিটের টাইম লিমিট আছে। আপনারা যদি মিটিংটা এন্ড হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে আবার অ্যাড করতে হবে, ওকে? তাহলে আমি আপনাদেরকে আবার অ্যাড করব। আর যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে তাহলে আমাকে মেসেঞ্জারে একটা নক দিন, আসলে এত দিকে মনোযোগ দেওয়া আসলে টাফ, তো আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি এ বার আর বি বার, প্রথমে এ বার আছে বি বার আছে। এখন এ বার আর বি বারের মাঝখানে কোন গেট আছে আপনারা বলেন তো? কোন গেট আছে? কোন গেট নিব আমি? এই দুইটাকে মৌলিক কোন গেটটা আছে? সবাই অর্গেট বলছে। আমি আপনাদেরকে বলি, আমি যখন প্রশ্নগুলো করি সবাই একটু চেষ্টা করেন পার্টিসিপেট করার, শাই না ফিল করে, ভয় ফিল না করে আপনারা একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন। এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগবে, কাজে লাগবে, আমি বলতেছি কাজে লাগবে, এতটুকু বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন আমার উপরে, ওকে? যে অর্গেট বলছেন, কেমনে অর্গেট বলছেন স্যার বলেন তো? এখানে অর্গেট করে দেখতে পারতেছেন, অর মানে তো যোগ, অর মানে না ভাই, আমি ওই যে ওই দুইটার মাঝখানেরটা বলছি। না আমি এটা বলছি। পাশেরটা মনে হচ্ছে বুঝি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, আমার মেসেঞ্জারে বি লাইট কোনটা লগইন হচ্ছে। আচ্ছা, লগইন করা লাগবে না, তুমি জুমে লেখো। সাইদাকে বলতেছি মেসেঞ্জারে থাকা লাগবে না, আমি আপনাদের ব্যবস্থা। তাহলে এ বার আর বি বার, এটার মধ্যে খোদা রে খোদা, আমার তো এ বার আর বি বার এই দুইটার মধ্যে অ্যান্ড গেট আছে। তাহলে দেখেন তো আমি যদি এভাবে আঁকি আপনারা বুঝেন কিনা, আপনারা বুঝেন কিনা অবশ্যই বুঝবেন। এ বার থেকে একটা টান নিলাম, দেখেন যেখান থেকে টান নিচ্ছে এখানে একটা রাউন্ড করে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দিলাম, এবার বুঝছেন তো না?
আর বি বার থেকে একটা নিব, এই দেখেন বি বার থেকে একটা টান দিব, যেখান থেকে নিচে একটা রাউন্ড করে দিবেন, শেষ। আচ্ছা তাহলে কি গেট নিব? অ্যান্ড গেট নিব। অ্যান্ড গেট আঁকতে পারেন তো ভাই নাকি আমার শেখানো লাগবে? এটা অ্যান্ড গেট, শেষ। তাহলে আউটপুট কি হবে? আউটপুটে একটা তারই হয়, আমি অনেকবার বলছি, আমি তো কিছু কিছু কথা আমি আগের ক্লাসগুলোতে অনেক আস্তে আস্তে বুঝাইছি আপনাদেরকে। তাহলে এটা আউটপুটটা হবে এবার অ্যান্ড গেট সব কিছুকে গুণ করে, অ্যান্ড গেট সব কিছু গুণ করে, শেষ। এখানে আবার আরেকটা পোর্শন আছে, আপনি এই দুই পাশের পোর্শনগুলো আগে কাজ করেন, আমি যেটা বুঝাই আপনাকে, এই পাশের পোর্শনটা আগে কাজ করেন, এই পাশের পোর্শনটা আগে কাজ করেন। যোগ যেটার জন্য, এটার জন্য অর গেট লাগে, এটা আমরা জানি। যোগ মানে অর গেট, যোগ মানে অর গেট, যোগ মানে অর গেট, এটা আপনি পরে চিন্তা করেন। ওকে, তাহলে এখানে এ আছে আর বি আছে, এ বির মাঝখানে কোন গেট আছে বলেন তো আপনারা? সবাই বলবেন, নাহলে জড়তা কাটবে না। কোন গেট আছে? এন্ড গেট। অ্যান্ড গেট আছে, হ্যাঁ অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট আছে, রাইট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দীপা কই? দীপা আছে? জি ভাই আছি তো। আপনার সারা শব্দ নাই? আচ্ছা অ্যান্ড গেট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন বুঝতেছেন স্যার? আচ্ছা আমি কিভাবে নিব দেখেন, আমার যদি কোনো ভুল টুল হয় বললেন। জি ভাই বুঝছি। একটা না অনলাইন ক্লাসে দেখেন অনেক সময় দেখা যায় মাথা কাজ করে না, দেখা যায় নর্মাল যোগে ভুল করে ফেলি, 1 যোগ 1 2, এটা অনেক সময় 3 লিখে ফেলি, মানে এমন হয় আসলে অনলাইনে ক্লাস দিতে গেলে একটা হুঁশ থাকে না, মানে এত দিয়ে কনসেন্ট্রেট দিতে গেলে কি যে লিখি মাঝে মধ্যে নিজে মাথায় কাজ করে না। তাহলে এ বি হয়। ওকে, আমার ভুল টুল হলে বললেন। হ্যাঁ এটা বুঝছি আমরা না, শেষ। এখন এদের মাঝখানে যোগ আছে, তাহলে কোন গেট নিব বলেন? কোন গেট নিব? কোন গেট নিব বলেন? অর গেট। সবার ভয়েস শুনি না কেন? অর গেট। বাকিরা চুপ কেন? আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। আপনার গেট কথাগুলো পড়ে যায়। ও পড়া যায় না, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি মাইক অফ করে নিজের সাথে কথা বলেন, তাও আপনি শিখতে পারবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার 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 অর গেট, হ্যাঁ সাইদা ঠিক আছে স্যার। তো আমি এটা লিখি, দেখেন এটা আসলে বুঝবেন, আমার বোঝানো কিছু। আমি এই পিডিএফটা দিব, আজকে পিডিএফটা যদি আপনারা প্রপারলি ফলো করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ লজিক গেটের ভয় আপনাদের দূর হয়ে যাবে একদম, এখান থেকে অ্যান্সার করতে পারবেন। কারণ আজকে আমাদের টার্গেট হচ্ছে যাতে আপনি এখান থেকে অ্যান্সার করতে পারেন, এই জন্য আমি সৃজনশীলগুলো নিয়ে আজকে করাবো। ওকে, তো আচ্ছা কি করবো এখানে দেখেন তো, ও আচ্ছা এটা একটা ইনপুট, আমি ব্র্যাকেট দিলে কিন্তু সমস্যা নেই। দেখেন আপনি যদি ব্র্যাকেট না দেন সমস্যা নাই। আবারও বলি, ব্র্যাকেট দিব কি দিব না এগুলো মারামারি করেন না, এগুলো আপনার ব্র্যাকেট দেওয়াটা আমার জন্য ভালো লাগে, আমার যে ভালো লাগে আমি সেভাবে করি আর কি। আপনারা আমার রাস্তা ফলো করতে পারেন, নাও করতে পারেন, শেষ। এটা বুঝছি, শেষ। এটা কি কঠিন ছিল স্যার বলেন তো? কঠিন ছিল? স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার প্রথমে ওই দুইটা নিয়ে হুম, হুম। কাজ করব, তারপর মাঝখানে চিহ্নটা লাস্টে করব, এই তো শেষে এটাই করব। মাঝখানে ছিল না, যোগ তোর পরে করবেন। জি ওকে স্যার। এটাই, এভাবে সবগুলো করবেন, শেষ। সহজ ছিল না স্যার? এটা কিন্তু সৃজনশীল আসবে, এটা মনে হয় কোন, এটা 2018 সালে আসছে, মানে বরিশাল বোর্ড 2018 সালের প্রশ্ন। ওকে, এগুলো কিন্তু বোর্ডে আসছে, বোর্ডের কোশ্চেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। গুলো সলভ করে দিতেছি। জি প্লিজ, এনি কোয়েরি? হ্যাঁ হোমওয়ার্কটা যে দিয়েছিলেন ওই হোমওয়ার্কটা বুঝিনি। হোমওয়ার্কটা বুঝেন নাই এমন কিছু বলছেন? জি ভাইয়া আমিও বুঝিনি। হ্যাঁ হোমওয়ার্কটা আমার পিডিএফে আছে, আজকে আমি হোমওয়ার্কটা করাবো, খুবই সহজ। হোমওয়ার্কটা দেখেন খুবই সহজ, আমি কিভাবে সহজে করাই, আমি এই পিডিএফটা আমি একদম নিজের মতো করে সলভ করছি, একদম আমার নিজের থিঙ্কিং আমি সলভ করছি। আপনারা পিডিএফটা দেখলে বুঝতে পারবেন, আমি যতটুকু বুঝাই ততটুকু আগে বুঝেন। ওকে আচ্ছা, এটা আমরা পারছি, ঠিক আছে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা, তাহলে এটা দেখেন প্রথমে কি করছি, মৌলিক গেটে নেওয়ার জন্য আমি সিম্পলিফিকেশন করছি। তাহলে একটা জিনিস দেখেন, একটা ইম্পর্টেন্ট বার্তা দিই আপনাদেরকে, একটা ইম্পর্টেন্ট বার্তা দিই। সেই বার্তাটা হচ্ছে দেখেন ভালো মতো, যে এই মৌলিক গেটে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এখানে সিম্পলিফিকেশন জানতে হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে লজিক গেটে বস হইতে গেলে আপনাকে এই যে সিম্পলিফিকেশন, এই যে এতটুকু পার্ট করছি, সিম্পলিফিকেশন ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু মেসেজ কি দিতে পারছি? সিম্পলিফিকেশন অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ কিছু বলতেছেন? আমি বুঝতেছি না, আমি সাউন্ডটা একটু বাড়াই, আমার সাউন্ডটা কমানো আছে। হ্যাঁ বলেন, কি বলতেছেন বলেন। ভাইয়া ওই যে হ্যাঁ, চিত্রটা ঠিক আছে আছে। যে ওইটা আরেকবার দেখাবেন। অবশ্যই আপনার দেখাবো। কথা কেটে কেটে আসছিল তখন। চিত্র আমার পিডিএফে বুঝি আছে, নাই। এটা টেনশন নিয়ে না, দেখেন এটা সহজ, এটা পিডিএফে আছে, আমার পিডিএফে আছে, এটা টেনশন দেখলেই বুঝবেন। ভাইয়া এটা এইটা না ওই যে আসছেন যে কিছুক্ষণ আগে আসছেন যে ওইটা তখন। এটাই তো আঁকছি রে বাপ, এই যে এটা না, এটা বলতেছেন না, এটা আমার পিডিএফে আছে, এটা দেখলেই বুঝবেন। হ্যাঁ জি ভাইয়া এইটা। হ্যাঁ এটা বুঝেন নাই, এই যে এ থেকে এবার থেকে একটা নিছি, বিবার থেকে একটা নিছি, অ্যান্ড গেট গুণ হয়েছে, এখানে এ থেকে একটা তার নিছি, এ থেকে একটা নিছি, এখানে বি থেকে নিছি, তাহলে এ বি গুণ হয়েছে, পরে অর গেটে চালাইছি, তাহলে এখানে ইনপুটটা হচ্ছে এ বার বি বার, তারপর অর গেট মানে যোগ করে, এখানে ইনপুটটা হচ্ছে এ বি, এই যে এই ইনপুটটা হচ্ছে এ বি, যোগ করছে, শেষ। সহজ জিনিস, বুঝতে হয় স্যার? ভাইয়া লাস্টে যোগ করতে হলে প্রথমে কি অর গেট নিতে হবে ওই যে একদম প্রথম আঁকতে গেলে? এখানে দেখেন এখানে কয়টা গেট আছে, এই দুটার মাঝখানে অ্যান্ড গেট, দুইটার অ্যান্ডে নিছি, শেষ।
এই দুটোর মাঝখানে অ্যান্ড গেট, দুইটার অ্যান্ড নিছি, এদের মাঝখানে যোগ অর গেট, শেষ। 3টা গেট আছে মাত্র, বুঝতে পারছেন? গেট তো 3টাই, মাঝখানে যে যোগ এটা পরে করেন, লাস্টে করেন। আচ্ছা এবার আমি ঘ নাম্বারে যাই, চলেন। সব পিডিএফ আছে এখানে, পিডিএফগুলো দেখলে ক্লাসটা দেখেন। ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, কিন্তু সৃজনশীল প্রশ্ন, 2018 সালের প্রশ্ন, কোন বোর্ডের মানে বরিশাল, ভুলে গেছি। আচ্ছা দেখেন, আউটপুটের সরলীকরণ করে শুধু ন্যান্ড গেট দ্বারা সরলীকরণের চিত্র আঁকো। এই যে এগুলো আসবে, ন্যান্ড গেট দ্বারা আঁকতে হবে। আমি বলছিলাম ন্যান্ড, এনএনডি ন্যান্ড, আর এনও আর নর হচ্ছে সর্বজনীন গেট। আমি কিন্তু মাঝখানে ব্রেক দিব আপনাদের, যারা একটু বোর হয়ে গেছেন বা আমি একটু ব্রেক দিব, সমস্যা নেই, আপনারা একটু ক্লাসটা করেন। তাহলে এটাকে বলছে ন্যান্ড গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে বলছে। সো দেখেন এখানে আপনাদেরকে মাথা খাটাইতে হবে, একটু মাথা খাটাইতে হবে। আমার এখানে আমি জিনিসটা বুঝাই, তাহলে এখানে যে ইনপুট আউটপুটটা পাইছিলাম, এই আউটপুটটা, তাই না, এই আউটপুটটাকে বলছে যে সরলীকরণ করে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি এটা লিখি, আপনারা আমার সাথে দেখেন, তাহলে প্রশ্নটা বুঝতে পারছি আমরা। এই যে আউটপুটটা দেখেন, এই যে আউটপুটটা, ফলো মাই লেজার পয়েন্ট, ফলো মাই লেজার পয়েন্ট, এই যে আউটপুটটা, এটাকে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে হবে, আচ্ছা করে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। ওকে, তাহলে এটা করার জন্য আমরা করতে পারি কি, সরলীকরণ করে শুধু ন্যান্ড গেট দ্বারা। আমরা এটা সরলীকরণ করি, আমি এটা লিখি, চলেন আমি আবার বোর্ডে যাই, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ এটা দিয়ে কি এটা বুঝতেছেন, মানে এ বি বের করে, মানে আমরা এটা বের করব, এ বি ন্যান্ড দিয়ে বি লাস্ট ফলাফলটা এটা বের করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে আউটপুটটা পাইছি না এই গেটটা থেকে, এই যে আউটপুটটা, দাঁড়ান কোন আউটপুট পাইছি, এই যে এই জিনিসটা হচ্ছে যে এখানে বলছে যে আউটপুটের সরলীকরণ করে, হ্যাঁ আউটপুটের সরলীকরণ করে শুধু ন্যান্ড গেট দ্বারা সরলীকরণের চিত্রটা আমাদেরকে আঁকতে বলছে। এটা আমাদের এখানে করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা এখানে দেখি, তাহলে ওইটার যে আউটপুটটা ছিল একটু খেয়াল করেন, আমার ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছেন সবাই, তাই না? ওইটা যে আউটপুটটা ছিল একটু খেয়াল করেন, এটার আউটপুটটা ছিল এইটা, প্রথমে আউটপুট ছিল এই যে এটা, এই জিনিসটা, এইটা যদি আমি একটু বুঝাই, এতটুকু সব মুছে দিই আমি, এইটা ছিল আমাদের আউটপুটটা, একটু ভালো মতো বুঝেন, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। আচ্ছা এতটুকু বুঝছি আমরা, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এখন এটাকে বলছে ন্যান্ডের মাধ্যমে আগে সরলীকরণ করতে হবে, সিম্পলিফিকেশন। আবার বলতেছি সিম্পলিফিকেশন ছাড়া গতি নাই। যারা সিম্পলিফিকেশনের ক্লাসে ঝামেলা করছেন, ক্লাস করেন না, আমি আপনাদেরকে অনেকবার বলি, বারবার পোস্ট দেই, অনেক প্রেশার দিই আপনাদেরকে। ওকে, প্রেশার দেওয়ার রিজন একটাই, যাতে আপনি পারেন। ভাই আপনার প্রেশার দিয়ে আমার লাভ আছে? আমি তো ফাঁকি মারতেই পারি, কিন্তু ফাঁকি মারলে তো আপনার লাভ, আপনার লস। দেখেন তাহলে এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা সরলীকরণ করবো আগে, তারপর ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো। এখন আমি সরলীকরণ করি, আপনারা একটু চুপচাপ মুভি যেমন দেখেন না, একটু দেখেন, আর মুভিটা দেখেন, যদি না বুঝেন আমাকে বলেন। আচ্ছা আমরা গ থেকে এটা একটা মান পাইছি। আচ্ছা গ থেকে যে মান পাইছি ওটা লিখে ফেলি। দেখেন গ থেকে আপনারা যদি খাতায় লিখে থাকেন তাহলে তো আমি পুরোটা বুঝে দিই। গ থেকে আমরা যেটা পাইছি, আউটপুট যেটা পাইছি, আমি একটু লিখি, যারা খাতায় লিখছেন তারা একটু মিলে দেখেন। ভাই লেখেন ভাই, না লিখলে হয় না। হ্যাঁ দেখেন এখানে এ বার ডট বি বার, মাঝখানে যোগ ছিল, এটা এ বি ছিল, এটা গ থেকে পাইছি, তাই না? এটা আমরা গ থেকে পাইছি, ওই যে লজিক গেটটা থেকে সিম্পলিফিকেশন করে গ থেকে পাইছি। জি স্যার। এখন দেখেন আমাকে বলছে ন্যান্ড করতে, খুব সুন্দর মতো বুঝবেন, বলছে ন্যান্ড গেট দিয়ে করতে, কিন্তু স্যার ঝামেলা লাগছে। দেখেন ঝামেলাটা কই লাগছে, এখানে তো কোনো ন্যান্ড গেটের চিহ্ন দেখতে পারতেছি না। এখন বলবেন কেন দেখতে পারতেছেন না আপনি, আপনার কি চোখ কানা? না আমার চোখ ঠিকই আছে, কারণ ন্যান্ড গেট মানে হচ্ছে এমন কোনো কিছু, বুঝেন, ন্যান্ড গেট মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা কি করবে, গুণ করে বার করবে। এটা একমত তো সবাই? অনেকবার বলছি, অনেকবার বলছি এগুলা। ন্যান্ড গেট মানে এমন কোনো কিছু সেটা গুণ করে বার করবে, বাট এখানে তো গুণ নাই, বার নাই, তাহলে এটা কি ন্যান্ড গেট, এখানে ন্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব? এই সমীকরণটা দিয়ে, এটাকে বলে সমীকরণ, বা ইংলিশে বলে এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? বুলিয়ান এক্সপ্রেশন, কিন্তু বীজগণিত না। আবার ক্লাস 6-এ বীজগণিত ভাইবেন না, বলে ভাই বীজগণিত করতেছি না, এটা বুলিয়ান এক্সপ্রেশন, বাংলাতে হচ্ছে বুলিয়ান সমীকরণ। তাহলে এখানে কিন্তু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, বাট আপনার তো ন্যান্ড গেট নাই। তাহলে এসব ক্ষেত্রে আপনি কি করবেন? এটা ঝামেলা লাগছে, তাই না? আচ্ছা এসব ক্ষেত্রে আমার যে সলিউশনটা সেটা দেখেন। সলিউশনটা হচ্ছে কোনো কিছু একটা টেকনিক আপনাকে মনে রাখতে হবে, যে কোনো কিছুকে ডাবল বার করলে ওইটাই হয়, অনেকবার বলছি। কোনো কিছুকে ডাবল বার করলে ওইটাই হয়, অনেকবার বলছি। আচ্ছা মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আবার জয়েন করবেন, হ্যাঁ? আচ্ছা কোনো কিছুকে ডাবল বার করলে সেটাই হয়। তাহলে আমি এখানে দেখেন এটাকে আমি এইভাবে লিখতে পারি, চুপচাপ শো দেখেন তো, যে এবার যা আছে আগে তা লিখি, যা আছে আগে তা লিখি, ওটাতে হাত দিব না, যা আছে তাতে হাত দেওয়া যাবে না। আবার বলি, যা আছে আপনি তা চেঞ্জ করতে পারবেন না, গণিতে ইলজিক্যাল কিছু আপনি করতে পারবেন না, এটা ম্যাথমেটিক্স। আমি এখানে ডাবল বার দিলাম, কোনো সমস্যা আছে? চেঞ্জ করছি কিছু আমি? একটু দেখেন তো সবাই, একটু রেসপন্স করেন তো, কারো কোনো মান তো সমস্যা আছে?
একটা না, question না, বার sir. হবে না মানে এখানে ও যদি বাদ দিন বুঝতে বাদ দিন, out হ্যাঁ হ্যাঁ যদি ধরছেন, ভালো ধরছেন, হ্যাঁ হ্যাঁ, আমি যদি কোনো কিছু মিস করি আমাকে বললেন, কারণ লাইভ ক্লাসে অনেক সময় মাথা কাজ করে না। ঠিক আছে, হ্যাঁ এখন এটা মানতে কারো সমস্যা আছে যে আমি এটা মানি না? এমন কেউ আছেন যে আমি এটা মানি না? না স্যার। অবশ্যই মানতে হবে, আপনি না মানলে না, আপনি ওই- ক্লাসে ফাঁকি দিচ্ছেন। ওকে দেখেন, তাহলে কোনো কিছু ডাবল বার করা মানে ওইটা। এখন আমি ডাবল বার কেন করলাম স্যার? কারণ ওই যে ন্যান্ড গেট, আমি জানি যে ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেখানে দুইটাকে গুণ করে বার করতে হয়। এখন এটাকে আরেকবার সিম্পলিফিকেশন করা যায়, আরেকটা লাইন আমি লিখবো, দেখেন এটা মানেন কিনা আপনি। আবারও ডিমর্গানের ল আসবে, ডিমর্গান ভাইরা আপনার কাজে লাগবেই প্রতি পদে পদে। ডিমর্গান ভাই বলছে, আমি অনেকবার বলছি কিন্তু রুলসগুলো, আমি আগের ক্লাসগুলো অনেক স্লো বুঝাইছি। তাহলে উপরে যে বারটা আছে এটাতে আমি হাত দিব না, বুঝেন? আমি এতে হাত দিব না, ভাই তুমি তোমার মতো থাকো, তোমার আমি টাচ করবো না, আমি আই ডোন্ট টাচ ইউ। কিন্তু আমি নিচের বারটা না আমার আপত্তি আছে, না তোমার আমি টাচ করবো, তোমার আমি কাজ করবো, একটা কাজ আছে তোমার নিয়ে। কী কাজ করবো দেখেন, আমরা জানি ডিমর্গানের লটা তখনই অ্যাপ্লাই হবে, আবারও বলি ডিমর্গানের লটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি তার উপরে একটা হোলবার থাকে। বুঝতে পারছি জিনিসটা? মনে করেন পি প্লাস কিউ এদের উপরে একটা হোলবার আছে, হোলবার মানে দুইজনের উপরে আছে। যদি দুইজনের উপর হোলবার থাকে তাহলেই কেবল আপনি ডিমর্গানের ল অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া না। তাহলে এটাকে আপনি কী লিখবো? এটাকে বার দুইটা আলাদা হয়ে যায়, মাঝখানে অপারেটর চেঞ্জ হয়ে যায়, অপারেটর যোগটা গুণ হয়ে যাবে, এটা লেখা যায় ডিমর্গানের ল মতে লেখা যায়। আমি আপনাকে দেখাইছি, ট্রুথ টেবিল দেখাইছি। তাহলে এই যে পরের বারটা যদি আমি আলাদা করে দিই, আগে আমি যা আছে লিখি, আবার বলি যা আছে আপনি চেঞ্জ করতে পারবেন না, গণিতে যা আছে এগুলো চেঞ্জ। আগে এই যে এ বার আর বি বার আছে, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। ভাই ঠিক আছে তুমি থাকো ভাই, তুমি ভাই ছোটোখাটো মানুষ, তোমার চেঞ্জ না করি। এই মাঝখানে অপারেটরটা চেঞ্জ হবে আমরা জানি। তাহলে এখানে আছে হচ্ছে এ বি, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আর এইখানে এই যে উপরের বারটা আমি যেটা বুঝাই, দেখেন এই উপরের বারটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা আমার কথা না, আমারে ধরে না, এটা ডিমর্গান বলছে, এটা আমি বলি নাই। এবং এটা যে বলছে এটা যে প্রমাণ করা যায়, আমি এটা প্রমাণ করে দেখাইছি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে, প্রমাণ করে দেখাইছি, এটা সত্য কথা। ফার্স্ট ক্লাসটা দেখে নিন আবার। আচ্ছা, মাঝখানের যোগ অপারেটরটা অ্যান্ড হয়ে যাবে, শেষ। এতটুকু বুঝছি, শেষ, আমার সিম্পলিফিকেশন শেষ। এবং এটা আমার কিন্তু ন্যান্ড গেট হয়ে জি, গেছে। স্যার। কেন দেখেন, ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ করে বার করা। তাহলে দেখেন আমি গণিতে অনেকবার করছি, এটাকে আপনি এ ধরেন, পুরোটাকে এ ধরেন, এটাকে বি, যারা আপনারা বীজগণিত করছেন আপনারা তো পারেন ভাই, এগুলো বেসিক কথাবার্তা। এটাকে আপনি এ ধরেন, এটাকে আপনি বি ধরেন। তাহলে আমি যদি আবারও বলি এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ বি মাঝখানে গুণ, তার উপরে হোলবার, এমন কিছু না। তাহলে এটা কি ন্যান্ড গেট হইলো না? ন্যান্ড গেট হইলো, ন্যান্ড গেট হইলো আমার। ন্যান্ড গেট যেটা এটা ন্যান্ড গেটের জন্য এটাই বানানো লাগে। এখন আপনি এখানে বলবেন আমি ব্র্যাকেট দিব, দেন না ভাই, আপনার মন চাইলে দেন, আপনার মানা করছে দেন না, সমস্যা কি? টাকা পয়সা লাগে ব্র্যাকেট দিতে? ফ্রি ভাই, ফ্রি, কোনো টাকা লাগে না, খালি এই যে আমি কথা বলতেছি আমার কথা বলতে হয়। আচ্ছা, এতটুকুই, এটা আমরা ইমপ্লিমেন্ট করব। এখন এটা কি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন? দেখেন আমি কিন্তু বারবার আপনাদেরকে এইগুলো ইমপ্লিমেন্ট করা শেখাই দিতেছি, কিন্তু আপনারা কিন্তু পারতেছেন না। আমি আপনাদের হোম টাস্ক দিচ্ছি, আপনারা তাও পারতেছেন না। তার মানে পারার মতো করে আপনাদের শিখতে হবে। সো আজকের ক্লাসটা কিন্তু আপনাদের ভালো মতো বুঝতে হবে, এগুলো কিন্তু আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কিন্তু পরীক্ষার হলে যা ইমপ্লিমেন্ট করে দিয়ে আসবো না আপনারা। এই যে আমি চিল্লাইতেছি, গেটের এগুলো অনেক কঠিন লাগে, হ্যাঁ বুঝি নাই, গেট কঠিন লাগে। গেটের এগুলো অনেক কঠিন লাগে। তাহলে আপনি ফিজিক্সে যা কি জি করবেন? আপনি ভাইয়া। যদি এখন বলেন তাহলে ফিজিক্সে সেকেন্ড ইয়ারে যা কি করবেন? সেকেন্ড ইয়ারে যা পড়বেন না, বলবেন কি আমি ফিজিক্স পড়বো না? এটা তো ফিজিক্সেরই, আমি ফিজিক্স পড়াইতেছি সেকেন্ড ইয়ারে, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টারটার নামটা বলে দিলাম। চ্যাপ্টার শাহজাহান স্যারের ওই বইতে একটা ফর্মুলা ভুল আছে, ভুলটা আমি আপনাকে দেখা দেবো। স্যারের একটা বই একটা ভুল আছে, ছোটো একটা প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, এটা ফিজিক্সে আছে তো। গেট তো আপনাকে ওই যে আমি আবার বলি সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। আপনি যদি কোনো ক্লাস না বুঝে আসেন, বাসায় যদি প্র্যাকটিস না করে আসেন, তাহলে আপনার কাছে কঠিন লাগবে, আমি স্বীকার করি। ও আপনি যদি সিকোয়েন্স যদি না মেনটেন করে আসেন, যদি আই ক্লাস ভালো না করেন, তাহলে আপনার কাছে কঠিন লাগবে, আমি স্বীকার করি, এটা আমি অস্বীকার করার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা এটাকে লজিক সার্কিটে ইমপ্লিমেন্ট করব। তাহলে এখানে দেখেন আমি কি কি নিব, দেখেন এখানে দেখেন, এখানে হচ্ছে এ বার বি বার, এখানে এ বি হোল বার, এখানে মাঝখানে হচ্ছে অ্যান্ড, মানে গুণ আছে কিন্তু এখানে হচ্ছে হোল বার। এখানে আমাকে বলছে শুধু ন্যান্ড গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে হবে, আমি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, মনে রাখবেন। এখানে কিন্তু আপনি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না। তাহলে এখন ঝামেলা লাগছে, সেটা হচ্ছে ঝামেলাটা কি লাগছে দেখেন। ঝামেলাটা হচ্ছে এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা নট আছে, এই যে দেখেন এ নট, খেয়াল করছেন নট। তাহলে আমরা যখন মৌলিক গেট করছিলাম, মৌলিক গেটে কোনো কিছুকে নট করতে আমরা কোন গেট ইউজ করছিলাম? সবাই একটু আবার বলেন তো, একটু রেসপন্স করেন তো, কোন গেট ইউজ করছিলাম? অ্যান্ড। কি বলেন? মৌলিক গেটে কোন মৌলিক গেটটা কোনো কিছুকে বার করে? কোন মৌলিক গেটটা কোনো কিছুকে বার করে? স্যার নট। নট 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 মুখস্থ করেন, 5 বার বলেন, যে ভুল বলছেন 5 বার বলেন, 5 বার মনে মনে বলেন। ওকে, যাতে জীবনে সেকেন্ড টাইম ভুল না হয়। বি বার নট, হ্যাঁ দুইটা নট। তাহলে এখন আমরা কিন্তু বলছে ন্যান্ড দিয়ে, কিন্তু আমরা তো জানি ন্যান্ড দিয়ে করা যায়। আমি আপনাকে
একটু আগে যেটা করাইছি ন্যান্ড দিয়ে করা যায় না, আর যৌগিক গেট ন্যান্ড দিয়েও বার করা যায়, আপনি টিক্স হিসেবে লিখে রাখতে পারেন। যৌগিক গেট ন্যান্ড দিয়েও কোনো কিছু বার করা যায়, কিন্তু ইনপুট দুইটা নিতে হয়, ইনপুট একই ইনপুট দুইটা নিতে হয়, বুঝতে পারছেন? যৌগিক গেট তো করা যায়, কীভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাই, আমি দেখাবো, সমস্যা না, আমি তো খালি বলবো না, আমি প্রমাণ করে দিব, এমন না যে আমি খালি মুখে চাপা মারতেছি, আমি আপনাদেরকে প্রমাণও করে দিচ্ছি। তাহলে এতে একটা টান নিলাম, বিতে একটা টান নিলাম, এখন এখানে এবার বানাইতে বলছে, এখন আমি এবার কেমনে বানাই আপনারা দেখেন। এবার কিন্তু ন্যান্ড দিয়ে বানানো যায়, আমি আপনাকে আগের তো দেখাইছি। একে আপনি দুইটা ভাগে ভাগ করেন, ভাগ করে এখানে টানেন, একটা ন্যান্ড গেট মানে কি, প্রথমে একটা অ্যান্ডের মতো হবে, একটু পেট মোটা, বা এটাকে উত্তল লেন্স বলতে পারেন, এখানে একটা গুলটি দিয়ে দিবেন ন্যান্ড, এটা বুঝতে পারছি। তাহলে এখানে কিন্তু দুইটা ইনপুট আসছে, দেখেন আমি একটু সুন্দর মতো বুঝাই। একটা ইনপুট হচ্ছে এ, কারণ আমি এ থেকে দুইটা তার নিচ্ছি, এ কে দুইটা নিচ্ছি, এখান থেকে দুইটা তার আসছে, এটাও এ এটাও এ, নিচেরটাও এ। তাহলে আউটপুটটা কী হবে আমি প্রথমটা একটু দেখাই। তাহলে আউটপুট হবে ন্যান মানে কি, কোনো কিছুকে গুণ করে বার করে। আর বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, যদি আপনাদের মুখস্থ না হয় তাহলে আমি কী করতে পারি বলেন। এ আর এ হোলবার, তাহলে এ আর এ হোলবার মানে কি, এখানেও বুলিয়ানের সূত্র, বুলিয়ান মানে বুলিয়ান বলছে, বুলিয়ানের রুলস হচ্ছে জজ বুল বলছে যে এ আর একে গুণ করলে এ হয়, এ আর একে গুণ করলে এ হবে, তার উপরে বার। তাহলে এটা বুঝতে কারো অসুবিধা আছে যে কোনো কিছুকে আমি যদি একটা ইনপুট, আমি যদি দুইটা একই ইনপুট নেই, আমি যদি দুইটা একই ইনপুট নেই তাহলে তার আউটপুটটা তার কমপ্লিমেন্ট আসে, বার আসে, এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারেন এমসিকিউর জন্য, যে ন্যান গেট দিয়েও নন কমপ্লিমেন্ট করা যায়, কিন্তু তার জন্য আমাকে একই ইনপুট দিনে নিতে হবে, বুঝতে পারছি? আমি যেগুলো বলি আপনি একটু মুখে মুখে একটু বলেন, মনে মনে একটু বলেন, নাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। আচ্ছা, এবার আমরা বি বার বানাবো। বি বার কেমনে বানাবো বি বার একইভাবে বানাবো। এখান থেকে দেখেন, এখানে একটা গুলটি দিয়ে দেন, মানে এখান থেকে শুরু হয়েছে। বি বার বানানোর জন্য বি নেন, বিকে দুইটা ভাগে ভাগ করেন, এরপরে অ্যান্ড, এরপরে নট, এরপরে গুলটি। এখানে বি বার, এখানে আমার দেখানোর দরকার আছে বি বার কীভাবে হয়েছে, নাকি আপনারা বুঝছেন? এমন কেউ আছেন যে বি বার কীভাবে হয়েছে বুঝি নেই? এই উপরটার মতো এগুলো তো আপনি শর্টকাটে বি বার লিখে ফেলতে পারেন, প্রত্যেকবার তো আপনি লেখা লাগবে না, আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন না? প্রত্যেকবার তো আপনাকে এখানে এ ডট এ হোল বার, তারপরে এ বার, আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তার জন্য আপনাকে করা লাগবে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা, এরপর আরেকটা দেখেন, আরেকটা ইনপুট আছে, এটা কিন্তু একটা এ বি হোল বার একটা। তাহলে এটা আমরা কীভাবে করবো, এটা কেউ আমাকে একটু হেল্প করেন তো, আমি পারি না, এটা একটু বলেন তো, এ বি হোল বার কীভাবে করা যায়, কোনটা থেকে টান দিব, বলেন বলেন, পার্টিসিপেট করলে আপনারই লাভ। স্যার এ থেকে একটা বি থেকে একটা। এ থেকে নিব, একটা বি থেকে একটা নিব, কোন গেট দিয়ে চালাবো? ন্যান গেট ভাই, ন্যান গেট ছাড়া অপশন নাই, আই হ্যাভ নো আদার অপশন উইদাউট ন্যান গেট, আই হ্যাভ টু ইউজ দিস নট গেট, সো আই অ্যাম ডিরেক্টেড। আমাকে কোয়েশ্চেনে বলছে, আপনাকে কোয়েশ্চেন যেটা বলছে সেটাই করতে হবে, এখানে তো আমার পণ্ডিত দেখানোর কিছু নেই, আমি তো কোয়েশ্চেন যেটা বলছে সেটাই করতে। দেখেন তাহলে এখানে আমি এ থেকে একটা তার নিব, বি থেকে একটা তার দিব, কত সহজ দেখেন। তাহলে এটা নিলাম, এটা আমি নিলাম। আপনি যদি সিকোয়েন্সে ক্লাসগুলো আমার করেন তাহলে কিন্তু আপনার সহজ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে প্রেশার দিচ্ছি না বা দ্রুত ক্লাস নিচ্ছি না, আমি চাচ্ছি আপনারা বুঝেন, তাহলে আমি খালি দুমদাম সিলেবাস শেষ করে দিতেছি এরকম না। ম্যাক্সিমাম যারা দেখবেন যে আপনার কি জানি আইসিটি কোর্স করায়, ম্যাক্সিমাম দেখবেন ফেসবুকে ক্লাস করায়, দুমদাম খালি কোনো রকম ক্লাস করায়, উইকে 3-4টা ক্লাস দিয়ে দুমদাম করে শেষ করে দেয়। দেখবেন বিভিন্ন গ্রুপগুলোতে যে কোর্সগুলো করে সবগুলো দেখবেন ফেসবুকে করা, দুমদাম খালি করা যায়। তাহলে দেখেন, তাহলে এখানে একটা এ, তাহলে এখানে আসলে একটা এ এসছে, এগুলো এ বি কোনো লেখা লাগবে না, বোঝার জন্য লিখতেছি। তাহলে এখানে হবে এ বি হোল বার, শেষ। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে যেটা হবে আমাদের ইনপুট যেটা হবে সেটা দেখেন, তাহলে কি হইলো এখানে, দাঁড়ান আমি এখানে কি তৈরি করছিলাম। আচ্ছা, এখন আমার বি দিয়ে আবার হবে না, এ বার দিয়ে। ও বুঝতে পারছি, আমাদের কাজ বাকি আছে তো। আরে বস, কাজ তো বাকি আছে, আমি তো অর্ধেক কাজ করে ফেলা রাখছি। দেখেন এখানে এ বার, আমি এটা আরে তো প্যাস লাগছে, এ বার আর বি বার, তারপর একটা হোল বার, মানে কি একটা ন্যান্ড গেট আছে না। তাহলে এ বারকে এখান থেকে নিলাম, একটা তার নিলাম, বি বার একটা নিলাম, নিয়ে একটা ন্যান্ড গেটের মধ্যে এদের পাঠাবো, বলি ভাই তোমাদের ন্যান্ড গেটের মধ্যে পাঠায় দিছি, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট ধপাস। তাহলে কে হতা তোমার ইচ্ছে ये तो ए बार एक इनपुट तो ए जे ए बार এটা, इधर में बी बार এক, तुम दोनों को बार कर दो। এই আজকে স্বাধীনতা দিবস, আজকে আমি হিন্দি ভাষায় কথা বলতেছি কেন, সেট। ওকে, আচ্ছা দেখেন এ বার আর ডট বি বার এখানে আমি হোল বার করছি, শেষ। বুঝতে পারছি স্যারেরা, বুঝে আসছেন? জি স্যার। নাই রে নাই, আচ্ছা রে দেখেন, এরপরে দেখেন এরপরে এই যে এই দুইটাকে আলাদা চিন্তা করেন, ওই যে বলছিলাম এটাকে এ চিন্তা করেন বি চিন্তা করেন, বা বীজগণিত। তো এই দুটোর মাঝখানে অ্যান্ড আছে,
তাহলে এই দুটোর মাঝখানে অ্যান্ড আছে, তাই না? তাহলে আমরা কি করব, আর উপরে আবার বার আছে, এই দেখেন এর মাঝখানে গুণ উপরে বার, তাহলে কি গেট, মাঝখানে গুণ উপরে বার, কি গেট বলেন তো? মুছতে হয়ে গেছে না এতক্ষণে? আমরা তো মুছতে হয়ে গেছে পক পক করতে করতে। তাহলে উপরে মাঝখানে গুণ উপরে বার, তাহলে এর আবার হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আউটপুটটা টানেন, আউটপুটটা টানলে এই লেখা বড় হয় চিন্তা করেন না, হ্যাঁ এগুলো আপনার সিকোয়েন্সে আপনি আপনার মতো লেখেন, ম্যাথ যতই বড় হোক মজার আছে, কঠিন না। তাহলে এখানে বার, এটা হচ্ছে এই পুরো ইনপুটটা লিখে ফেলবেন যা আছে। এরপর এখানে ইনপুটটা হচ্ছে এ বি হোল বার, আমি ভুল লিখলে বললেন, হ্যাঁ আবার বলি, লাইভ অনেক সময় মাথায় কাজ করে না, অনেক সময় উল্টাপাল্টা লিখে ফেলি। আচ্ছা এ বি হোল বার, এখানে আমি ব্র্যাকেট দিই, সমস্যা আছে? নাই, আমি দিলাম, সমস্যা নাই, ব্র্যাকেট না দিলেও কিন্তু হবে, ওকে। তারপর উপরে একটা হোল বার হবে, কারণ এটা ন্যান্ড গেট, শেষ। বুঝতে পারছি স্যারেরা? বুঝতে জি পারছি স্যার। ওকে ফাইন। যাক আজকে ঈশা মনে হয় ভালো বুঝতেছেন, কাহিনী কি যা বুঝতে সবাই বুঝতেছেন, ঘটনা কি বলেন তো? ঘটনা জানেন না? আচ্ছা না বুঝলে ভালো, অবশ্যই ভালো। আচ্ছা দেখেন তাহলে আমি এটা মুছে দিই, হ্যাঁ খাতায় না লিখলেও সমস্যা নেই, আমার পিডিএফ আছে, খাতায় যদি দু একটা মিস হয়ে যায়, কেন আমার একটু আগাইতে হবে, হ্যাঁ আমার পিডিএফটা আমি দিয়ে দিব আজকে আপনাদেরকে। আচ্ছা আর এরপরে আমার কি শেষ, এই যে এটা আমি আঁকছি এখানে, হ্যাঁ আমি এঁকে দেখাচ্ছি, আমি সবগুলো তো আঁকবো না, যেগুলো একটু কঠিন মনে হয় সেগুলো আঁকবো। এখন দেখেন আপনাদের হোম টাস্ক যেটা দিছিলাম একটাও পারেন নাই, হোম টাস্ক যেটা দিছিলাম সেটা আমরা এখন সলভ করবো। দেখেন এটা খুব সহজে সলভ করবো, আমি এখানে সলভ করে দিছি অলরেডি, আমি আগে এগুলো সলভ করছি আমি এতক্ষণ বসে বসে, অ্যান্ড এগুলো আমি আপনাদেরকে দেখাবো, সবগুলো দেখাবো না, বাকিগুলো আপনারা না বুঝলে হয়তো আমাকে বলবেন, তখন যদি এক্সট্রা ক্লাস লাগে আমি এটা দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন তাহলে দেখেন এখানে কি গেট আছে, এখানে তিনটা গেটই হচ্ছে একই গেট, কি গেট আছে বলেন তো, কেউ বুঝছেন? অর অর গেট বলছেন, আর কেউ আর কোনো মতবাদ? কোন গেট আছে এখানে? অর গেট, সবাই অর গেট না? ভাইয়া নর গেট সবাই Market. নর গেট, নর গেট আছে, কেন নর গেট আছে বলছি, একটু বুঝা দেন তো বাকিদের, একটু বুঝা দেন তো আপনারা। নর গেটের সাইন তো আপনি শিখতে হবে রে বাপ, সাইনটা তো আপনার পারতে হবে রে বাপ, সাইন যদি ভুল করেন আমি কই যাবো তখন? নর, হ্যাঁ সাইন মাইন ভুল করেন না রে ভাই, একদম বরবাদ হয়ে যাবে। ওকে এগুলো ম্যাথমেটিক্স, আবার বলি ভাই এগুলো হেলায় ফেলা করা সাবজেক্ট না রে বাপ, হেলায় ফেলা করতে হবে আপনাকে, অ্যাক্টিভ থাকতে হবে, ওকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। তাহলে দেখেন এখানে অর গেট তো এরকম, কিন্তু মাঝখানে উপরে একটা গুলটি আছে না, আমি বলছিলাম না গুলটি থাকলে এন লাগাবেন, তাহলে এটা নর গেট, তাহলে এটা সবাই মানছেন তো, নর গেট, নর গেট, হ্যাঁ। আচ্ছা দেখেন আমার প্রশ্নটা দেখেন, এবার গ নাম্বারে যে প্রশ্নটা ছিল আমি প্রশ্নটা লিখছি, এবার আমি সলভ করছি। উদ্দীপক সি এর সরলকৃত মান নির্ণয় করো, এটা আপনাকে পারেন নাই, এই যে অনু আপনারা এগুলো পারেন নাই কেন? আপনি তো পারার কথা ছিল, আপনারা সিম্পলিফিকেশন পারছেন, শিখছেন অনেক। এই দেন কত ছোট একটা সলভ, এই তিনটা লাইনের এই হচ্ছে 2 লাইনের একটা জিনিস আপনারা পারেন না কেউ। আচ্ছা দেখেন তাহলে সি এর সরলীকৃত মান বের করো, তো আমি এটা ইনপুটটা লিখি, আমি আপনি বোর্ডে করে, এগুলো বোর্ডে করলে আপনারা তো ভিজুয়ালাইজ করতে পারবেন জিনিসটা। আমি কত করতেছি একটু আমাকে আমি এবার একটু দ্রুত যাব, যেখানে বুঝবেন না এখানে আমি আটকায় দিবেন, থামায় দিবেন, হ্যাঁ আমি একটু দ্রুত যাই, কারণ আমি আসলে কভার করতে পারবো না, অনেক কিছু আমি আনছি। আমি সি সমান, আমি একটু লিখি, ভুল হলে আবার বলে একটু বললেন, এ প্লাস বি হোল বার, কারণ যোগ বিয়োগে ভুল করা আমার জন্মগত সমস্যা, আমি ছোটো ক্লাস থেকে আমি যত সুন্দরী ম্যাথ করি আমার যোগ বিয়োগে ভুল হবে, এটা আমার জন্মগত রোগ। এ বি, তারপর এখানে ব্র্যাকেট 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 ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, তারপর হচ্ছে হোল ব্র্যাকেট, তাই না? সরি হোল বার, হোল বার, হোল বার, ঠিক আছে এতটুকু। এখন আমরা একে সিম্পলিফিকেশন করব, আমি আপনাকে অনেকবার বলছি ভাই এখানে কি রুলস অ্যাপ্লাই করবো আমাকে কেউ একজন বলেন। ডি মর্গান। ডিমর্গান, ডিমর্গান। আর বাকিরা মনে করছে আমি নাকি ব্রেক দিছি, আমি ব্রেক দিছি বলছি? আরে খোদা, এত দিকে মাথা দিলে মাথায় তো নষ্ট হয়ে যায়, কি বুঝাবো আমি বলেন? ভাইয়া ও আরো অনেক আগে দিছিল, ওইটা এখন আসছে। ও এখন আসছে না? আচ্ছা আচ্ছা, কিন্তু বুঝিতে না জয়েন করে নাই। আচ্ছা দেখেন মেসেঞ্জারে অনেক ডিস্টার্ব করতেছে। এটা এটা মেসেঞ্জার ভাইয়া সমস্যা আমি হতে পারে। অনেক আগে মেসেজ দিয়েছি, ও আচ্ছা এটা আচ্ছা অনেক পরে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আছেন তো? হ্যাঁ ভাই মিস টিস দিয়ে না, মিস দিলে ভাই সমস্যা, পরে বুঝবেন না। আচ্ছা দেখেন তাহলে এখানে ডিমর্গান অ্যাপ্লাই করবো, এটা আমি আর বলতে চাই না, আমি একটু করি ঘাটাঘাট, প্রত্যেকটা যদি আপনি ব্যাখ্যা দিতে যাই তাহলে বুঝেন আমার কেমন হয়ে যাবে, আমি এই কোর্স আর বাপের জন্য শেষ করতে পারবো না। তাহলে এ প্লাস বি হোল বার, হোল বার, এখানে হোল বার, তারপরে যোগটা গুণ হয়ে যাবে, এ প্লাস বি হোল বার, আগে এটা আগে ছিল, এরপরে এই আবারটা আবার আসছে। দেখেন প্রত্যেকটা আমি ব্যাখ্যা না দিই, যেখানে আপনারা বুঝবেন আমাকে আটকায় দিবেন। তাহলে এ প্লাস বি হোল বারকে লেখা যায়, কি লেখা যায়, কি লেখা যায়, কি লেখা যায়, এ ডট বি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এভাবে করবো না, আমি একটু অন্যভাবে করি, আমি এটাকে অনেকভাবে করা যায়, আমি ব্র্যাকেট দিই, হ্যাঁ দিলে একটু সুন্দর লাগে।
আচ্ছা, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি এ প্লাস বি হোল বার। কেউ না বুঝেন নাই মনে হয় না, বলেন তো লিখতে পারি কিনা? পারি? পারি না লিখতে? ভাইয়া এই তো লিখেছি। এটা কিভাবে লিখবো? এটা এখানে a কিভাবে প্লাস লিখবো? বি হবে না? দেখেন আমি আপনাকে রুলসটা মনে করে দিই। দেখেন রুলসটা মনে করে দিই। রুলসটা পড়ছিলাম যে পি প্লাস পি মানে কি? পি মনে নাই? বুলিয়ানের রুলস বুঝেন নাই? এই পুরোটাকে আপনি পি চিন্তা করেন, এই পুরোটাকে আপনি এক্স চিন্তা করেন। আমি যেভাবে বুঝাই সেভাবে বুঝেন। এই পুরোটাকে আপনি এক্স চিন্তা করেন, এটাকে আপনি এক্স চিন্তা করেন, দুইটা কিন্তু সেম, এ প্লাস বি ডাবল বার, এ প্লাস বি ডাবল বার। তাহলে এক্স আর এক্স গুণ করলে বুলিয়ানে কি হয়? এক্স হয়, তাই না? বুঝেন নাই? জি ভাই। আচ্ছা, এই পি প্লাস পি বুলিয়ানে যোগ করলে কি? ও আমি যোগ লিখছি কেন? দাঁড়ান 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 দাঁড়ান, আমি এখানে যেটা ভুল লিখছি। আচ্ছা আমি কি এই যে দাঁড়ান, আমি একটু ভুল করছি মনে হয়। সেটা হচ্ছে যে এখানে গুণ হয়েছে, এখানে বার আসছে, এখানে গুণ হয়েছে, এখানে গুণ হয়ে গেছে। তাহলে আমি এখানে গুণ লিখছি কেন? এটা তো যোগ লিখছি কেন? এটা তো গুণের জিনিস। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমি দেখাই আপনাকে, এখানে সাইড নোটটা হবে এরকম যে পি ডট পি বুলিয়ানে গুণ করলে কি হয়? পি হয় না? যোগ না, আমি যোগ লিখছিলাম। জি ভাই। ঠিক আছে, এবার ঠিক আছে না? আমি যোগ লিখে ফেলছিলাম। দেখেন তাহলে এখানে হচ্ছে এই পুরোটাকে আপনি পি চিন্তা করেন, এই পুরোটাকে আপনি পি চিন্তা করেন, একই কিন্তু। দেখেন এ প্লাস বি ডাবল বার, এ প্লাস বি ডাবল বার। তাহলে এটাকে মনে করেন ওই গণিতে ধরছেন না, মনে করি এক্স, এটাকে এক্স ধরেন, এটাকে এক্স ধরেন। তাহলে এক্স ইন্টু এক্স গুণ করলে কি হবে? এক্স হবে। এবার আমি যোগ লিখে ফেলছিলাম, হ্যাঁ ভালো জিনিস ধরছেন। তাহলে এটা দুইটা গুণ করলে একটা হয়ে গেল। এ আর এ গুণ করলে এ, এগুলো আমি অনেকবার বলছি। এ আর এ গুণ করলে এ, জবা ইন্টু জবা গুণ করলে জবা, রাইসা ইন্টু ভাই, রাইসা একটা গুণ করলে বিষয় রাইসা। আচ্ছা, তাহলে এটার পরিবর্তে আমি এ প্লাস বি লিখছি। কেউ না বুঝলে আমাকে বললেন, ব্যাখ্যা অনেকবার দিছি। ভাইয়া হ্যাঁ বুঝি নাই, বলেন। কিছু বলছেন? ভাইয়া এখানে ডাবল বার করলে ওই যে হুম আবার হুম। ওইটা আসে না? আগেরটা তো আমি ডাবল বার করলেই তো পারতাম, আবার এখানে গুণ করছি কেন? ডাবল বার করলে হইতো না? এখানে ডাবল বার করলে এখানে এ প্লাস বি লিখতেন, পরের লাইনে এ প্লাস বি লিখতেন, এভাবে বলতেছেন? এরকম লিখতেন নাকি যে জি এ ভাইয়া। প্লাস বি? একই তো। আপনি আমি যে বললাম না, সেম ম্যাথের তো একটা রুলস না। হ্যাঁ আপনি এটাও ঠিক আছে, একই তো। মান তো একই আসে, দেখেন করে দেখেন। তাহলে এ আর এ, এই পুরোটাকে এ চিন্তা করেন, এই পুরোটাকে এ চিন্তা করেন, তাহলে এ আর এ গুণ করলে কি হবে? এ। একই তো, আপনার অ্যান্সার আমার অ্যান্সার সেমই আসবে। হবে হবে, যেভাবে হবে। ওকে, ম্যাথমেটিক্স অনেকভাবে করা যায়, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আপনি মিলাতে পারলে হয়েছে। আপনার অ্যান্সার যদি এ প্লাস বি হয় তাহলে এটা ওকে। এটা বুঝতে পারছি, সহজ ছিল না? এটা হোম টাস্ক ছিল আপনাদের। আমি সবচেয়ে সহজটাই বাইসে বাইসে আপনাদের দিয়েছিলাম হোম টাস্ক। আচ্ছা, এরপর আমরা ঘতে যাই। আচ্ছা, পার্টিসিপেন্ট মনে হয় একজন বাড়ছে। কে আসছে? বুশি কে আসছেন? অনেকবার ডাকছি ওরে। স্যার আমার না নেটের সমস্যা করতেছিল, হ্যাঁ, আমি ইভেন বুঝতে হচ্ছে পারছি। মেসেঞ্জার না কানেক্টিং দেখাইতেছিল। না, মেসেঞ্জার মনে হয় সবাই সমস্যা করতেছে। মেসেঞ্জার বাদ দাও, এই একটু মেসেঞ্জারে কথা বলার দরকার নেই, সবাই একটু জুমেই থাকো মেসেঞ্জারে। ভাইয়া আজকে মেসেঞ্জার ডিস্টার্ব হ্যাঁ দিচ্ছে। এটা হইতে পারে, এটা মেসেঞ্জারের সার্ভার হতে পারে। আমি আসলে ফেসবুকে তো ঢোকা যায় না। আচ্ছা, মেসেঞ্জার চিন্তা বাদ দেন, আপনারা জুমে থাকেন না, আপনারা আমার ক্লাস বুঝেন। মেসেঞ্জারে এখন ঠিক হয়ে যাবে, এটা ব্যাপার না। মেসেঞ্জারে এখন মনে করি হার্টের প্রবলেম হয়েছে, ও আফসানা মিসের কাছে যায় ট্রিটমেন্ট নিয়ে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা গ দেখছি, তাহলে গ আমরা বুঝছি না? এই দেখো, এই যে বুসরা, এগুলো করা আছে, আমার পিডিএফটা করা আছে। সিম্পলিফিকেশন করছিল না আগের ক্লাসগুলো? করছিল জি তো? স্যার। আগের ক্লাসগুলো ফাঁকি দিলে কিন্তু কট হ্যাঁ। খাবা, একদম ধরা খাওয়া বলতেছি, কারণ এগুলো সিকোয়েন্সের ক্লাস। আমি আজকে কিন্তু আমি এক্সট্রা ক্লাস নিতেছি, আমি আজকে কিন্তু এই ক্লাসটা না নিলেও পারতাম। নেক্সট টপিক কিন্তু আমি যাই নাই, কারণ আমি বুঝতে পারছিলাম যে সবার হয়তো একটু প্রবলেম আছে। ওকে, আমি কিন্তু আপনাদের প্রবলেম বুঝে, কিন্তু আমি যদি আপনাদের প্রবলেম আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি ডিটেলে বুঝাই। So, আমি কিন্তু ফাঁকি দিই না, তাহলে আপনারা ফাঁকি দিয়েন না। এরপরে ঘ নাম্বার যেটা ছিল সেটাও আমি আপনাদের কিন্তু আগে লাস্ট ক্লাসটাতে করাইছিলাম, কিন্তু এটা আপনারা পারেন নাই। ঘ নাম্বার প্রশ্নটা দেখেন, এই যে এই সার্কিটটা, এটা একটু আগে দেখেন, একটা বার সবাই একটু দেখেন, একটু চোখ বুলান। এখানে মনে হয় একটু পিকচারগুলো একটু ঘোলা আসছে না, আমি এটা ক্লিয়ার পিকচার তুলে দিব। হ্যাঁ, তাড়াতাড়ি করে তুলছি তো, মানে এই এই নোটটা মানে 3 ঘন্টা লাগছে। তাহলে এরকম করে করছেন, এটাকে আপনি ইয়া করবেন। এখানে বলছে যে প্রথম, না ঠিক আছে তো। ঠিক আছে না? আচ্ছা দেখেন, প্রথম গেটগুলো আমি একটু ঘোলা দেখতেছি, মানে আমি সারাক্ষণ পিছনে থাকতে থাকতে আমি যেমন ছবি ঘোলা দেখতেছি। আচ্ছা দেখেন, প্রথম গেটগুলো দ্বারা মৌলিক গেটগুলো কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? প্রথম গেটগুলো দ্বারা, আচ্ছা প্রথম গেটগুলো লিখছি কারণ প্রথম গেট হবে। প্রথম গেট দ্বারা মৌলিক গেটগুলো কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? দেখেন এখানে প্রথম গেট কোনটা? এইটা, ঠিক আছে, এটা। এখন এই গেট দ্বারা কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, এটা কিন্তু আমি আপনাকে একদম লাস্ট ক্লাসে পড়াইছি। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখেন, আমি কিন্তু আপনাকে পড়াইছি, এবং এটার পিডিএফটা আমি লাস্ট ক্লাসে আপনাকে দিছি।
আপনারা পিডিএফগুলো ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করে নেবেন, আর পিডিএফে সুন্দর মতো দেওয়া আছে। আগের 2টা ক্লাসের পিডিএফ আর আজকে যেটা পিডিএফ দিব, এই 3টা হলে আপনার লজিক গেটে বস হয়ে যাওয়ার জন্য ইনাফ। লজিক গেটে আপনি বস হয়ে যেতে পারবেন যদি আপনি সিনসিয়ারলি পড়েন, আর যদি ফাঁকি মারেন তাহলে তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না। নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, হ্যাঁ এখন দেখেন এই নর গেট দিয়ে আমরা মৌলিক গেট বাস্তবায়ন করবো, এটা আমি আগের ক্লাসে পড়াইছি, আমি এটা এখন বোঝাতে চাচ্ছি না। দেখেন এটা আমার বোঝানো লাগবে কিনা, দেখেন আমি খুব সহজভাবে লিখছি একদম, দেখেন কত সিম্পলি বানাইছি জিনিসগুলো, দেখছেন কত ছোট বানায় ফেলছি। আবার প্রত্যেকটা জায়গায় আমি সাইড নোট দিছি আপনাদের বোঝার জন্য, প্রত্যেকটা জায়গায় টেকনিক কীভাবে আমি কী করছি সবগুলো সাইড নোট আমি ব্যাখ্যা করে দিছি, প্রত্যেকটা জায়গায় ফর্মুলা মেনশন করে দিছি, এবং কোনো ট্রিক্স থাকলে ট্রিক্সগুলো আমি মেনশন করে দিছি কীভাবে করছি আমি জিনিসটা, আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে করে জিনিসগুলো আপনাদের জন্য তৈরি করে দিছি। আচ্ছা এখানে যেটা বলছি যে মৌলিক গেট দিয়ে, না উল্টা বলতেছি, নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা, এটা পরীক্ষাতে থাকবেই, এটা আপনি যে পরীক্ষা দেন, কলেজের পরীক্ষা দেন, বোর্ডের পরীক্ষা দেন, থাকবেই। তারপরে আরেকটা আছে ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন, এই 2টা প্রশ্ন থেকে আপনার পৃথিবীর যেই পরীক্ষা দেন মানে আইসিটি রিলেটেড প্রশ্ন থাকবেই। সো এই 2টা আপনাকে বারবার প্র্যাকটিস করে নিতে হবে, এবং এটা পরীক্ষা থাকবে গ্যারান্টি। আপনি প্র্যাকটিস করে না গেলে পরীক্ষায় যা দেখবেন পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছে, আপনি পারেন না। ওকে, কারণ আমি একবার ক্লাসে বুঝিয়ে দিলে আপনি পারবেন না, আপনাকে বাসায় করতে হবে, পরে আমার দোষ দিয়ে লাভ নেই আসলে। আচ্ছা দেখেন আমি প্রথমে মৌলিক এই নট গেট দিয়ে নট গেট বানাবো, দেখেন নট গেটটা বানাইছি, তাহলে আমি এ থেকে 2টা ইনপুট নিছি, আমি এটা একটু দেখাই আপনাদেরকে, একটু জুম করে দেখাই, দেখেন আরে ভাই তো ঘোলা হয়ে গেছে, এ থেকে 2টা ইনপুট নিছি, তাহলে এখানে আউটপুটটা কি আসছে, ওয়াই মানে আউটপুট বোঝায়, আপনি এখানে কিও লিখতে পারেন ইচ্ছা, এটা অ্যালজেব্রা এক্সপ্রেশন কোনো ফিক্স নাই ভাই। তাহলে এখানে নর গেট কি করে আসলে, দেখেন প্রথমে ছিল হচ্ছে অর গেট, আমি তো আপনাকে বোঝানোর চেষ্টা করি ভেঙে ভেঙে। অর গেট কি করে, যোগ করে, তাই না, সবাই তো এতটুকু জানি, অর গেটের কাজ যোগ করা, আর মাঝখানে আর উপরে আর মানে আগে একটা এন আছে, তার মানে কি কমপ্লিমেন্ট করা, এন মানে কি কমপ্লিমেন্ট, বার পূরক। তাহলে বার বা পূরক বা কমপ্লিমেন্ট বোঝানোর জন্য লজিক সার্কিটে কি থাকে, এইরকম একটা গুলটি থাকে, আমি গুলটি দিছি কি না, ইয়েস দিছি, তাহলে এটাই তো নরগেট। নরগেটে আপনি প্রথমে একটা ইনপুট নিছেন, নেওয়ার পর 2টা ভাগে ভাগ করছেন, ভাগ করার পর এখানে আউটপুটে কি আসছে দেখেন, তাহলে প্রথমে 2টা যোগ করে বার করে, নরগেট যোগ করে বার করে, খাতায় লিখে নেন, নরগেট যোগ করে বার করে, খাতায় লেখেন প্লাস মুখে বলেন, যোগ করে বার করে। তাহলে দেখেন এইখানে ভিতরে খেয়াল করেন, এ যোগ এ যোগ করলে কি হয়, এ, এটাকে আমার বোঝানোর দরকার আছে, কতবার বুঝেছি দেখেন তো, আমি অনেকবার বলছি কিন্তু এই জিনিসগুলো একদম বাচ্চাদের মতো করে আপনাদের বলতেছি। তাহলে এ আর এ যোগ করলে এ হয়, উপরে বার, এটা বুঝতে কারো সমস্যা আছে বলেন তো, যে বুঝি নাই বলেন, এটা পরীক্ষাতে আসবে, মানে আসবেই, কারণ বোর্ড প্রশ্ন ঘেটে দেখেন। ওকে বুঝতে পারছি সবাই, বুঝছি না? আচ্ছা এরপরটা আমরা দেখি, দেখেন এটা কিন্তু আমি করা দেখাচ্ছি না, কারণ কেন বলবেন কেন করা দেখাচ্ছি না, কারণ আমি লাস্ট ক্লাসে এটা পড়াইছি, একদম যারা ক্লাসটা রিকল করতে পারতেছেন, আমি লাস্ট ক্লাসে কিন্তু এটা অনেক ভেঙে 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 করাইছি। সো আমি একই জিনিস বারবার করালে তো আমি নিউ কন্টেন্ট পড়তে পারতেছি না, ঠিক আছে। এরপর অর্গেট বাস্তবায়ন করে দেখাইছি, আপনারা আমার নোটটা দেখে নেন, সুন্দর মতো সব কিছু বলে দিছি, আমার হাতের লেখা খুবই খারাপ, যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু ইনবক্স করেন। ওকে আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল বার, আর এখানে এ প্লাস বি ডাবল বার, এখানে দেখেন আমি এ একটা ইনপুট নিচ্ছি, বি একটা ইনপুট নিচ্ছি নট গেটে, তাহলে এ প্লাস বি হোল বার আসছে। এখন এ প্লাস বি হোল বারকে আমি 2টা তারে ভাগ করে নিচ্ছি, মানে একটা জিনিসকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, মনে করেন যে একটা স্প্রাইটকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে দুইজনে কিন্তু স্প্রাইট পাবে, ডিফারেন্ট কিছু পাওয়া যাবে না। একটা স্প্রাইট যদি দুজন ফ্রেন্ড শেয়ার করে খান স্প্রাইটই পাওয়া যাবে, এটা আমি লাস্ট ক্লাসে বলছি। ফাইন ওকে, তাহলে এখানে আবার এটাকে নট গেটে চালাইছি, মানে কি একটা ইনপুট হচ্ছে এ প্লাস বি, তারপরে আরেকটা ইনপুট হচ্ছে এ প্লাস বি, আরেকটা ইনপুট হচ্ছে এ প্লাস বি, তার মানে দেখেন এটা এইভাবে আসলে ছিল, আপনারা যদি না বুঝেন তাহলে একটা ইনপুট ছিল মনে করেন যে এ প্লাস বি, আর আরেকটা ইনপুট ছিল মনে করেন যে এ প্লাস বি বার, এই যে একটা এ প্লাস বি বার, একটা এ প্লাস বি বার, আর 2টা মাঝখানে যোগ করবেন, দেখেন 2টা মাঝখানে যোগ, আর উপরে হচ্ছে হোল বার। হোল বার কেন, এই যে গুলটিটার জন্য, এই গুলটিটার জন্য, গুলটিটা থাকলে হোল বার দিতে হয়, আর অর গেট এটা নর গেট মানে এটা যোগ করে, তাহলে যোগ করছে দেখেন, তাহলে এখানে এ প্লাস বি হোল বার, এখানে এ প্লাস বি হোল বার, তাহলে আমি 2টা এ প্লাস বি হোল বারের পরিবর্তে কি একটা এ প্লাস বি হোল বার লিখতে পারি, এখানে পারি, এটা বুলিয়ানের নিয়ম, কারণ 2টা পি মানে 2টা পি যোগ করা মানে একটা পি, 2টা আনুষ্কা যোগ করা মানে একটা আনুষ্কা, 2টা সাইদা মানে একটা সাইদা, এটা বুলিয়ানের নিয়মে। তাহলে আমি এটাকে একটু শর্টকাটে লিখছি, এ প্লাস বি লিখছি, আর এখানে একটা হোলবার তো, এখানে একটা হোলবার তো ছিলই, আর উপরে একটা হোলবার আছে, তাহলে এ প্লাস বি হোলবার, তাহলে কোনো কিছু হোলবার মানে ওই হোলবারটা আসলে না থাকা, তাহলে এ প্লাস বি ডাবল বার মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখেন আমি নর গেটে 2টা ইনপুট দিছি এ আর বি, এবং আউটপুটটা আসছে যোগের আউটপুট আসছে,
তার মানে আমি বুঝাতে চাইলাম যেটা, যে নর গেট আমি ইউজ করছি নর গেট, দেখেন এটাও নর গেট, এটাও হচ্ছে নর গেট, কিন্তু আউটপুটটা পাইছি একটা নর্মাল অর গেটের মতো। এই যে এই গেটের আউটপুট পাইছি, তাই না? অর গেট এরকম না, এরকম দুইটা ইনপুট থাকে, মনে করেন এখানে আপনি এ দিছেন, এখানে আপনি বি দিছেন, তাহলে আউটপুটে কি আসে? যোগ আসে। যেমন ওই যে যোগ করি বুলিয়ান, আমরা বাইনারিতে যোগ করি, এ প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কি হয় আপনার, মানে 0 হয়, মানে হাফ অ্যাডার ফুল অ্যাডার আমরা যদি সামনে দেখবো, বা বুলিয়ানে করছিলাম যে 1 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 0 যোগ 1 সমান 1, 0 যোগ 0 সমান 0, এগুলো আর কি করে। আচ্ছা, এরপরে লাস্ট একটা আছে দেখেন, সেটা হচ্ছে স্যারেরা অ্যান্ড গেট বানাইছি। অ্যান্ড গেটের জন্য দেখেন আমি প্রথমে এ কে বার করছি, তাহলে এ প্লাস এ বার, আমি এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিছি, তারপরে বি কে বার করছি, মানে একটা নর গেট দিলেই এটা আসলে নর গেট দিয়ে আসলে এ কেও কোনো কিছুকে বার করা যায়। আবার আগে আমরা দেখছিলাম যেটা আগের সৃজনশীলে অ্যান্ড গেট দিয়ে বার করা যায়, এ এন ডি অ্যান্ড, আর এখানে নর এন ও আর নট দিয়ে বার করছি। দেখেন তাহলে কীভাবে হয়, এ কে দুইটা ভাগে ভাগ করছেন, তাহলে নিয়ম হচ্ছে যোগ করে বার করে, তাহলে এ প্লাস এ উপরে বার, আর এ প্লাস এ দুইটা এ মানে একটা এ উপরে হোল বার, তাহলে এখানে ইনপুটটা হচ্ছে এই যে এই ইনপুটটা হচ্ছে হোল বার, এ হোল বার মানে এ বার, এটা হচ্ছে এ বি বার, তাহলে এ বার আর বি বার দুইটা যোগ করছেন, আর এ নর মানে গুলটি থাকার কারণে উপরে একটা হোল বার আসছে, এই হোল বারটা আসছে। এরপর এটাকে আমি ডিমর্গানের ল অ্যাপ্লাই করছি, এখানে দিয়ে দিছি। দেখেন যে ডিমর্গানের লটা হচ্ছে যে এই উপরে বারটা আলাদা হয়ে গেছে, এটার কাছে একটা আসছে, এটার কাছে একটা আছে, মাঝখানের অরটা অ্যান্ড হয়ে গেছে, মানে গুণ হয়ে গেছে, শেষ। এখানে কোনো কিছু ডাবল বার মানে ওইটাই, বি ডাবল বার মানে বি, এটা হচ্ছে ইনপুট। তাহলে দেখেন এখানে আমি গুণের একটা লজিক বানাই ফেলছি, অ্যান্ড গেট বানাই ফেলছি, কারণ অ্যান্ড গেটের আউটপুটটা হয় এ ডট বি। আমি দুইটা ইনপুট, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি দিলে আউটপুট আসে এ, আউটপুট আসে এ অ্যান্ড বি। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন আপনারা? লাস্ট ক্লাসে বলছি তো, আমি আবার রিভিউ করলাম, আবার আমি রিভিউ করছি আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে এটা আসলে যারা বুঝতে চান আমার আগের ক্লাসে পিডিএফটা দেখবেন, সুন্দর মতো বলা আছে। আমি যে জিনিসগুলো দিছি আপনাকে, সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে যদি প্রপারলি বুঝতে চান, ভালো রেজাল্ট করতে চান, আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ওকে, আচ্ছা, দুনিয়া চলে না অর্থ ছাড়া, অর্থ চলে না লজিক ছাড়া, আপনি এটা পড়ে ফেলছেন? আচ্ছা আচ্ছা, ওকে, না এই জিনিসটা মাথায় আসলো আর কি করতে করতে আর কি। ওকে, আপনারা পেয়ে যাবেন জিনিসটা, সমস্যা নেই। এরপর আমি 3 নাম্বার সৃজনশীলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কি প্রেশার হচ্ছে? প্রেশার হলে একটু বললেন। আচ্ছা, প্রেশার হলে বলেন। আমি কিন্তু আস্তেই বলতে, স্লোলি বলতেছি, কিন্তু একটু প্রেশার নেওয়া লাগবে স্যার, একটু কষ্ট তো করা লাগবে স্যার। আমি পড়াই, আমারও তো কষ্ট হয়, আপনি পড়বেন আপনারও কষ্ট হবে। ওকে, একটু প্রেশার তো নিতেই হবে। আচ্ছা, আমরা চিত্র 1 আর চিত্র 2তে একটু কম্পেয়ার করি। দেখেন এটা একটা উদ্দীপক, আমি উদ্দীপকের জাস্ট গ আর ঘগুলো দিছি, আমি কখগুলো দিই নাই, কারণ কখ দিলে তো নোটটা বড় যাবে। কখ আমি আপনাকে পরে আলাদা দিব, অবজেক্টিভের নোটও দিব, সবই দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি সবগুলো দেখেন ব্যাখ্যা দিছি, কতগুলো ব্যাখ্যা দিছি দেখেন, ঠিক সব ব্যাখ্যা দিয়ে দিছি। ব্যাখ্যাগুলো ঠান্ডা মাথায় পড়বেন, সব বুঝে যাবেন, সব বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা কি করি। তাহলে এটা একটা গেট আছে, এটা কোন গেট? এটা একটু অন্য টাইপের গেট। এটা কোন গেট যে বুঝতে পারবেন সে হচ্ছে মাস্টার। বলেন তো এটা কোন গেট? চিত্র একটা দেখ, আর মনে আছে? এক্সর গেট। এক্সর গেট, রাইট। চিহ্নগুলো আপনাকে বাসায় যারা পারছেন, তারা কেন পারছেন, হয়তো তারা বইটা খুলে দেখছেন, বা আমার পিডিএফটা দেখছেন, বা বাসায় নিজে প্র্যাকটিস করছেন। আর আপনি যদি বই খুলে না দেখেন, আপনি যদি এক্সর গেট না চিনেন, পরীক্ষা হলে বলবেন ভাই এটা কি দিছে রে ভাই, এটা তো বাপের জন্মে দেখি নেই, তাই না? একেবারে ঝামেলায় পড়ে যাবেন, বইটা তো খুলতে হবে। আচ্ছা, দেখেন তাহলে চিত্র 1-এর সত্যক সারণী তৈরি করো। তাহলে এক্সর গেটের সত্যক সারণী কি? আমি আপনাদেরকে পিডিএফ দিছিলাম এবং পিডিএফে সুন্দর মতো বুঝাইছিলাম, লাস্ট ক্লাসের পিডিএফও দিছিলাম। যারা লাস্ট ক্লাসটা করে আসছেন তারা এটা পারার কথা, এটা আমার দেখানোর কিছু নাই আসলে। এক্সর গেটের টেকনিকটা কারো মনে আছে? দেখি, আমি একটু দেখি কারো মনে আছে নাকি। এমন একজন আছে যে এক্সর গেটের ইনপুট আমি একটা হ্যাক্স শিখেছিলাম, হ্যাক্সটা মনে আছে? যে কোনো একজন। ট্রুথ টেবিল। সত্যক সারণী হচ্ছে এমন একটা জিনিস যেখানে ইনপুট থাকে, কোন কোন ইনপুটের জন্য কি কি আউটপুট হয়, এটা সত্যক সারণী বলে। আমরা একটা হ্যাক্স শিখেছি, একটা টেকনিক শিখেছিলাম। টেকনিকটা কারো কি মনে আছে? আমাকে একটু বলেন দেখি। এক্সর গেটের ট্রুথ টেবিল মনে রাখার টেকনিক শিখেছিলাম, দেখ কার মনে আছে? কে কে সিরিয়াসলি পড়ছেন বোঝা যাবে। আচ্ছা, একজন বলেন প্লিজ। হ্যাঁ বলেন। ভাইয়া ওই বাসা ভাড়া, হ্যাঁ হ্যাঁ, বাসা ভাড়াটা বলছিলাম। হ্যাঁ, বাসা ভাড়া কি বলছিলেন বলেন তো? হ্যাঁ, বাসা ভাড়া যে বলছেন, শাকির না, কি বলছিলাম? ব্যাচেলরের কথা বলছিলেন, ছেলে আর মেয়ে যদি থাকে। হ্যাঁ, ছেলে আর মেয়ে থাকলে এক্সর গেট হচ্ছে বাড়িওয়ালা, সে কি বাড়ি ভাড়া দিবে নাকি দিবে না? ছেলে আর মেয়ে থাকলে দিবে। দিবে, দেখেন। হ্যাঁ, ছেলে অথবা নেই থাকলে দিবে। জি স্যার, এটা হচ্ছে কাপল থাকলে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক। আর আপনি কিছু কিছু টেকনিক তো মাথায় রাখেন, সব কিছু তো মুখস্থ করে পারবেন না। আমিও ভাই মুখস্থ করতে ভালো লাগে না, আমিও মুখস্থ করতে পারি না, আমি কখনোই মুখস্থ করতে পারি না, আমার খুব বোরিং লাগে।
ওকে। সো এই কিছু কিছু টেকনিক আপনার, তাহলে দেখেন এইটার ইনপুট যদি পরীক্ষায় বলছে যে চিত্র একে সত্য সারণী তৈরি করো, তাহলে দেখেন কত সহজে 3 নাম্বার পাবেন। এই অধ্যায় কিন্তু বুঝলে কিন্তু মার্কস তোলা খুব সহজ। হ্যাঁ, ছেলে মেয়ে থাকলে দিবে, ম্যারিড থাকলে দিবে না। এই চ্যাপ্টার কিন্তু মার্কস তোলা কিন্তু সহজ। যারা একটু টেকনিক তারা কিন্তু এই চ্যাপ্টার দিয়ে মার্কস তুলে ফেলবে, আর যারা একটু মনে করেন ভয় পায় তারা কিন্তু মার্কস হারাবে। দেখেন এটার ইনপুট বোঝার না বোঝার কি আছে। ট্রুথ টেবিল হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে দুইটা ইনপুট দিচ্ছেন, ইনপুটের মাধ্যমে কি আউটপুট হবে এটা আপনি বুঝতে পারবেন, শেষ। তাহলে দেখেন এই 0কে আপনি ছেলে চিন্তা করেন, 1কে মেয়ে চিন্তা করেন, তাহলে দুইটা কি বলছি, 0কে ছেলে বলছি না, ইয়েস, দুইটা ছেলে আসছে, আউটপুট আপনার 0, মানে দুইটা ছেলে আসছে, বালিওরা বলতেছে না আমি ছেলেদের বাড়ি ভাড়া দিব না, তোমরা বহুত খারাপ। এরপরে একটা ছেলে আসছে, মেয়ে আসছে, কাপল হাজব্যান্ড ওয়াইফ আসছে, বাড়ি বলছে ইয়েস ভাই তোমারই তো খুঁজতেছি ভাই, কই ছিলা, সারা বাংলাদেশ তো তোমারই খুঁজতেছিলাম। এরপরে ছিল 1 আর 0, সে বলে ভাই তোমার বাড়ি ভাড়া দিব। এরপর আসছে 1 আর 1, সে বলছে না ভাই এই মেয়েদের আমি ভাড়া দেই না, দুইটা মেয়ে একসাথে থাকবে ভাই, কি না কি করবে, আমার বাড়ির মান সম্মান খাবে, আমি বাড়ি ভাড়া দিব না তোমারে। তো শেষ বাড়ি দেয়। তাহলে এই ট্রুথ টেবিল মুখস্থ করা লাগবে? মুখস্থ করার কিছু আছে? নাই। না ভাইয়া, 3 নাম্বার এমনি ভাইয়া। আসবেন, ফাও ফাও পাবেন। জি বলেন। ভাইয়া এক্স নরটা হুম। একটু বলবেন? এক্স নর, এক্সক্লুসিভ নর। জি হ্যাঁ, জি এক্সক্লুসিভ ভাইয়া। নর আমি চাইছিলাম একটা ক্লাস নিতে। আমি এক্সর আমি চাইছিলাম যে, কারণ এক্সক্লুসিভ অরটা আমি কিন্তু ওই আপনাদের লাস্ট ক্লাসে রেগুলার ক্লাসে পড়াই নাই, আমি ফেসবুক লাইভে নিয়েছিলাম। কিন্তু এক্সক্লুসিভ অরের ক্লাস নিয়ে দেখলাম আপনারা অনেকেই ক্লাস করেন নাই, পরে আমি আগ্রহ হারাই ফেলছি, ধরুন আপনাদের ক্লাস করার ইচ্ছা নাই, নাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে এক্সক্লুসিভ নটটা পড়াইতাম। কিন্তু আপনাদের রেসপন্স পাইনি, আমি অনেক চিল্লাইছি তাও আপনাদের রেসপন্স পাইনি। পরে আমরা ধরুন আপনারা রেসপন্স করেন না, আমি শুধু শুধু খাটি। এক্সক্লুসিভ নটটা আমি বলতেছি, সেটা হচ্ছে দেখেন আমি দুইটা জিনিস লিখবো, আপনারা একটু লেখেন খাতায়। আচ্ছা আমি বোর্ডে যাই, একটু দেখেন এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নট কীভাবে মনে রাখবেন আমি দেখাইছিলাম আপনাদেরকে একটু। ভাইয়া, হ্যাঁ প্লিজ। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে হ্যাঁ টাইমটাতে ধরেন ফেসবুক নেবেন, ওই টাইমটাতে মানে ইয়েতে জুমে নিলে পরে হ্যাঁ, আপ দিয়ে দিলেন ইউটিউবে, তাহলে কেন আমি বাকিরা যে দেখতে ফেস না পারবে। ঠিক আছে আমি যে ফেসবুকে নিয়েছি আমি কি ইউটিউবে আপলোড দিই নেই, দিছি তো, এবং ওইটা লিঙ্কও তো আপনি দিয়ে দিছি তো, দেখেন জি আপনি ভাইয়া, আইসিএস গ্রুপ দেখেন। মানে ভাইয়া বলছিলাম যে যে মানে ওই যে জুমে নিলে ভালো হয় আর কি, জুমে নিলে ভালো হয় না, ওই টাইমটাতে যে টাইমটাতে ফেসবুক লাইভে নিবেন ওই টাইমটাতে। কিন্তু আমি ক্লাসে কতজন ছিল বলেন তো, ক্লাসে স্যার ছিলেন লাইভে আপনারা? তো ঠিক আছে। লাইভে তো ইন্টারাকশন, কিন্তু ক্লাসে কতজন ছিলেন? আমি যে জুমে নিব, জুমে দেখা যায় আপনারা 2-1 জন আসবেন না, কিন্তু ওই দিন কিন্তু লাইভে আপনারা আসেন নাই। আমি কিছু ওগুলো বলি না, আমি কিছু মনে করি না, কারণ আমি আসলে মানুষকে প্রেশার করি না, আমি আসলে প্রেশার করার মানুষ না, সত্যি কথা বলতে। সো আপনারা কিন্তু ওই দিন ক্লাসে ছিলেন, আমি তো টার্গেট ছিল আমি নটটা একদিন বুঝাবো, এক্স নটটা একদিন বুঝাবো, কারণ আপনি সিলেবাসে কভার করতে হবে। So, আপনারা যদি ছিলেন না, পরে আমি ভাবলাম হয়তো ওরা চায় না ক্লাস, হয়তো ওদের প্যারা দিয়ে লাভ কি, এই জন্য আমি নিলাম, আমি আরেকটা ক্লাস নিতাম। আচ্ছা তাহলে আমি ওটা হালকা করে একটু দেখাই, দেখেন সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ অর যেটা, এই দুইটা একটু আপনাদের হাফ এটার ফুল এটার লাগবে, এক্সক্লুসিভ অরটা কিন্তু লাগবে। হ্যাঁ, হাফ এটার ফুল এটার এক্সক্লুসিভ অর নট না বুঝতে হবে। এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এটার আউটপুটের ফাংশনটা লেখেন এরকম, আমি কি এ প্লাস এ এক্সর বি, এটার উচ্চারণটা হচ্ছে এ এক্সর বি, ওকে, উচ্চারণটা কি এ এক্সর বি, এটা লিখছেন সবাই? আচ্ছা দেখেন এটাকে সিম্পলিফাই করে লেখা যায়, আমি বলছিলাম, মনে আছে কারো কি মনে আছে? লাস্ট ক্লাসটা পড়ছিলেন কেউ? এ বি প্লাস এ বি লিখছিলাম, এরপর টেকনিকটা শিখেছিলাম না, এখানে যেটার উপরে বার দিবেন ওইখানে তার উল্টাটার উপর বার দিবেন, শেষ। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, মানে এভাবে ফাংশনটা লেখে আর কি। এটা আমরা যে যোগ করি না, বাইনারি যোগ করছেন না, যে 1 আর 1 যোগ করলে কি হয়, 0 হয় আর ক্যারি থাকে হচ্ছে 1, এই যোগটা করে এক্সক্লুসিভ অর দিয়ে। আমি এটা হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়াবো, তখন আপনারা এই এক্সক্লুসিভ অরটাকে, মানে এক্সক্লুসিভ অর মানে হচ্ছে যে এই গেটগুলোকে আরও ছোট করে ফেলে। মানে দেখেন আমি এখানে এ বি হোলবার প্লাস, হোলবার কেন বলি, এ বি বার প্লাস এ বার বি না লিখে কিন্তু ডিরেক্ট এই ছোট্ট একটা ফাংশন লিখতে পারি। মানে এক্সক্লুসিভ ফর্ম মানে হচ্ছে গেটগুলোকে আরও ছোট করে ফেলা, আরও জিনিসটা মিনিমাইজ করা, আরও জিনিসটা মিনিমাইজ করা। আমি যদি দেখাতে চাই, আর দেখেন তাহলে এ বি বার এখানে মানে কি, দেখেন আমি একটু ছোট্ট করে দেখেন, আমি খুব দ্রুত আঁকবো, তাহলে বার মানে হচ্ছে নট, ঘ্যাচাং 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 ঘ্যাচাং, আর এবার মানে হচ্ছে একটা নট টানবো, নট 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 ঢিসুম, ওকে। এরপর এখানে যেটা হবে, এ থেকে একটা টান নিব ঢিসুম, বি থেকে একটা টান নিব, মাঝখানে গুণ আছে অ্যান্ড ঘ্যাচাং, এরপরে এবার থেকে একটা নিব। আমি এটা আঁকতেছি, আপনাদের বোঝার দরকার নেই, আমি দেখাই দিয়েছি জিনিসটা এক্সক্লুসিভ অরটা কেন লাগে। তারপরে 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 বি নিছি, তারপর একটা অ্যান্ড নিছি, এরপর দুইটার আবার যোগ করতে হবে, যোগ করার জন্য অর গেট ঘ্যাচাং ঘ্যাচাং। দেখেন এইটাকে আমি এভাবে লিখলাম,
মৌলিক গেট দিয়ে লিখলে আমি এত বড় করে লিখলাম সার্কিটটা। আর যদি আমি এটাকে এক্সক্লুসিভ অর গেট দ্বারা প্রকাশ করি, এই সাইনটা একটা সাইনে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এরকম ঘ্যাচাং 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 ঘ্যাচাং, শেষ। এইটা, এই যে আমি এত বড় কিছু লিখছি, এইটাকে এক্সক্লুসিভ অরে এই ছোটভাবে প্রকাশ করা হয়। জিনিসটা বুঝছেন এক্সক্লুসিভ অরটা কেন আসলে আসছে? বুঝতে পারছি? ভাইয়া মানে এই মৌলিক গেটে করতে গেলে এটা এত বড় হয়ে যায়। দেখেন এত বড় জিনিসটার এক্সক্লুসিভ অরের মধ্যে আমি পিচ্ছি বানায় ফেলছি। এটাই মানে যত আপনার গেটগুলা এক্সক্লুসিভ অর নট গেট, মানে অনেকগুলা, এই দেখেন এখানে একটা গেট, দুইটা গেট, তিনটা গেট, চারটা গেট, পাঁচটা গেটের কাজ এই একাই করতে পারতেছে। বুঝতে পারছি? এটাই আর কি জিনিসটা। এখন পরীক্ষা হলে কিন্তু অনেকভাবে এই অধ্যায় কিন্তু অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আবার বলছি এই অধ্যায়ের আপনি সিনসিয়ার না হলে ভাই বুঝবেন না, সিনসিয়ার আপনার হইতে হবে, তাহলে অ্যান্সার করতে পারবেন না। অনেকভাবে প্রশ্ন আসে, বলবে যে এক্সক্লুসিভ অরটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তাহলে আপনি এইভাবে করবেন। হ্যাঁ বলেন প্লিজ। এই তো বি থেকে যে নট গেটটা নিছেন এখানে কিন্তু গুলতি দিছেন। ম্যাম ইউর ভয়েস ইজ নট কমপ্লিটলি অডিবল, ক্যান ইউ প্লিজ রিপিট? কথাটা ভাইয়া শুনে এই তো বি থেকে যে নট গেটটা নিয়েছেন হ্যাঁ হ্যাঁ হুম। এখানে কিন্তু গোল দিছেন। বি থেকে নট গেট, এখানে এ একটা নট গেট বানায় নেবেন, বি একটা নট গেট বানায় নেবেন, তাহলে এখানে এ থেকে একটা কিন্তু নিয়েছি। ভাইয়া নিছেন যে এখানে বি থেকে যে নিয়েছেন এখানে কিন্তু গুলতি দিছেন আপনি যেখানে লিখলেন। এইখানে এখানে এখানে তো গুলটি লাগবে না, এটা তো অ্যান্ড গেট। হ্যাঁ তার সামনে তার, এটা হ্যাঁ 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 এখানে দুটো গুলটি আছে, হ্যাঁ এই তো এখানে ভাইয়া দুটো বি গুলটি আছে। আপনি যেখানে দেখালেন। জি ভাইয়া জি ভাইয়া এটা গুলটি হবে তো, নট গেট। আমার আঁকা কি অনেক ঝামেলা হতে পারে, আপনারা তো নট গেটের চিহ্ন জানেন, নট গেট এরকম না, নট গেটে তো এরকম গোল থাকে, তাই না? এই যে তাহলে তো ভাই এর ওখানেও হবে তাই না? অবশ্যই হবে, এটা বই থেকে আপনার সিম্বল প্র্যাকটিস করে নিন। হ্যাঁ নট গেট এরকম, ওকে নট গেট, এখানে তো গুলটি থাকবে নট গেট। তাহলে এইভাবে যদি আপনাকে বলে যে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখো, এভাবে কিন্তু প্রশ্নটা আসবে। আপনাকে যদি বুঝেন তাহলে কিন্তু যেভাবে ঘুরায় দেখ পেঁচায় দেখ প্রশ্ন কিন্তু পারবেন। সেখানে কিন্তু মুখস্থ করার কোনো কারিশমা আসলে নাই, মুখস্থ করার কিন্তু কিছু নাই। আপনি এটা মুখস্থ করে পরীক্ষায় যাবেন, এটা কি পরীক্ষায় আসবে নাকি ভাই? এখানে কমপ্লিটলি 100% আপনাকে বুঝতে হবে, মুখস্থ করার কিচ্ছু নাই, পুরাটাই হচ্ছে বুঝতে হবে। তাহলে আপনি যেভাবে প্রশ্ন করুক, যত কঠিনভাবে প্রশ্ন করে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের যদি এরপরও ক্লিয়ার না হয় আপনারা আমাকে বলতে পারেন, তাহলে আমি আরও একটা এক্সট্রা ক্লাস দিব। ওকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব, ওটা নিয়ে আপনারা টেনশন করেন না। কিন্তু আপনারা আমার কমান্ড মানতে হবে, আমি যতটুকু বলতে বলি, যতটুকু করতে গেলে ততটুকু আপনি শুনতে হবে। ওকে এটা হচ্ছে কথা। আমি খালি আপনাদের জন্য ইফোর্ট দিয়ে যাবো, আপনারা পড়বেন না, তাহলে আপনি বুঝবেন না, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা তাহলে এবার আমি মৌলিক গেটের মধ্যে বাস্তবায়ন করছি, ঠিক আছে? তাহলে এক্সক্লুসিভ অর্থ এটা বুঝছি। আর এক্সক্লুসিভ নটটা কি দেখেন, এইগুলো একটু খাতায় লিখে রাখেন, প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। এক্সক্লুসিভ নর গেটটা হচ্ছে, দেখেন আমি যেভাবে লিখি এইভাবে লেখেন, এ এক্সর বি নর হইলে একটা হোল বার আসবে, কারণ আমি বলছি এন মানে হচ্ছে একটা হোল বার, শেষ। এক্সক্লুসিভ নর হচ্ছে এ প্লাস বি হোল বার, শেষ। ওকে এখন এটাকে আউটপুটটা এটাকে সিম্পলিফাই করে মৌলিক গেটের মাধ্যমে লেখা যায় এভাবে। আমি যেভাবে লিখি একটু লেখেন, খাতায় লিখে নেন, মিস করেন না। তাহলে এ বি লিখবো, টেকনিকটা খেয়াল করেন, আমি টেকনিকটা শিখাইতেছি। এ বি লিখবো, তাহলে আমি টেকনিকটা বুঝাই। এক্সক্লুসিভ অর যখন লিখতে হয়, এক্সক্লুসিভ অর গেটটা হচ্ছে এখানে এ বি লিখবেন, প্লাস লিখবেন, এ বি লিখবেন, বার নিয়ে পরে চিন্তা করবেন। এখানে যার উপরে বার দিবেন, মনে করেন বি এর উপরে বার দিচ্ছেন, ওইখানে এর উপরে বার দিবেন। এখানে যদি আপনি এর উপরে বার দিতেন, ওইখানে আপনি বি এর উপরে বার দিতেন, বুঝছেন? এটা হচ্ছে ঘটনাটা। আর এক্সক্লুসিভ নর গেটে যেটা করতে হয়, এখানে এ বির উপরে প্রথমটার উপর বার দিবেন না, পরটার উপর একটা হোল বার দিবেন, শেষ, আর কিছুই না। এটাই এই দুটো লাইন একটু খাতায় লেখেন। এখন এগুলো কিন্তু আপনি বাস্তবায়ন, হ্যাঁ আপনাকে যদি বলে যে এক্সক্লুসিভ নর গেটটা, দেখেন প্রশ্নটা বুঝেন আমার কতভাবে প্রশ্ন হতে পারে, যে এক্সক্লুসিভ নর গেটটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তাহলে কিন্তু আপনাকে এই এক্সপ্রেশনটা লিখতে হবে, লিখে এটা বাস্তবায়ন করতে হবে। এখন এটা আপনারা নিজেরা পারবেন না, পারা উচিত, আমি তো অনেকদিন ধরে বুঝাচ্ছি, পারবেন না আপনারা? বলেন তো কে কে পারবেন এটা, বলেন তো বাস্তবায়ন করতে, এভাবে আঁকতে, আমার মতো করে আঁকতে, কে কে পারবেন একটু বলেন তো, যে আমি পারবো। পারবেন? স্যার পারবো। হ্যাঁ পারবেন, জি যে আমাকে ভাইয়া, দেখাইতে পারবো। হবে, কারণ আমি আপনাকে বুঝাইলাম, আমার সার্থকতা হচ্ছে আপনি বুঝতে পারেন। আমি যদি আপনাকে ঘন্টার পর বুঝাই যাই, আপনি যদি না বুঝেন, দিন শেষে আমি ব্যর্থ। ওকে আচ্ছা ফাইন। তাহলে আমরা আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝাইতেছি, আপনারা বুঝেন। এখানে মুখস্থ করার কিছু নাই, যে আপনি মুখস্থ করে গেলেন পরীক্ষায় প্লাস পেয়ে গেলেন, এমন কিছু না। আচ্ছা আর যেহেতু এটা আপনি ফিজিক্সে আছে, তাই আপনারা এটা পড়েন, আপনাদের বলতে পারি লস হবে না। হ্যাঁ ফিজিক্সে পড়া হয়ে যায়, আমি মুছে দিলাম ভাই, মুসোস না কেন, মুছেন। আচ্ছা প্রায় 8:39 বেজে গেছে, আপনাদের আবার 9টায় আবার ক্লাস থাকে। এখন আমি ব্রেক কেমনে দিব বলেন? ব্রেক দিতে গেলে তো আবার ক্লাসের টাইম থাকবে না। আচ্ছা এবার ঘ নাম্বারটা দেখেন, 3 নাম্বার শেষ। লাগবে না ভাইয়া। হ্যাঁ আমার মনে হয় ব্রেক আর না দিই, 80 আর 20 মিনিট, কি ব্রেক দিব বলেন?
তাহলে আমি ক্লাসে নিতে পারবো না, প্রশ্ন তো আমি 8টা লিখছি জি আমার। স্যার হ্যাঁ, আর ব্রেক টেক চান, একটু কষ্ট করেন স্যার, কষ্ট আসলে সবাই করে, জীবনটা আসলে আপনারা কষ্ট করেন, আমরাও কষ্ট করি। হ্যাঁ, কষ্ট হয় বুঝি স্যার, এটা আসলে বুঝি না এমন না। আচ্ছা দেখেন 4 নাম্বারটা দেখেন, একটু আমাকে সময় দেন, আপনারা আমাকে সময় দেন, আপনাদের উপকার হবে। দেখেন আমার এখানে কি পিকচার রাখছি, পিকচারটা তো আমি বুঝতেছি না, দাঁড়ান এখানে কি রাখছি এটা তো নিজেই বুঝতেছি না। ওয়েট, হ্যাঁ এটা অরগেট, অরগেট দেখেন এখানে একটু বুঝি, এখানে কিন্তু গুলটি নাই কোনো, হ্যাঁ এটা অরগেট a প্লাস বি, ঠিক আছে। দেখেন এই সার্কিটটা একটু খেয়াল করেন, এখানে একটা অর গেট, আমি যেভাবে বুঝাই একটু বুঝেন, এখানে একটা অর গেট, এটা কি গেট, এটা একটা নট গেট, এটা একটা, এটা কি গেট বলেন তো, কেউ বলেন তো, এই যে জায়গাটা যে মাত্র মার্ক করলাম কি গেট? ন্যান্ড, ন্যান্ড, ন্যান্ড ভাই, গুলটি আছে, গুলটি আছে, গুলটি আছে, গুলটি থাকলেই নট একটা আনবেন, NAND gate। গুলটি থাকলে নট আসবে। এটা কি গেট? অর গেট। অর গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, শেষ। ভাইয়া অর গেট এটা। হ্যাঁ এটা হচ্ছে ন্যান্ড গেট, শেষ। এখন আমাদেরকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, মাথা ঘামায় না, বলছে যে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। আচ্ছা ওয়াই এর সরলীকৃত মান কি, এখানে প্রত্যেকটা আপনার এখানে মান আপনার এখানে আউটপুট বের করতে হবে, আউটপুট বের করে সরলীকরণ, সিম্পলিফিকেশন। আবার বলি সিম্পলিফিকেশন পদে পদে লাগবে, আমি সিম্পলিফিকেশনের উপর দেখে আরেকটা ফেসবুক লাইভ ক্লাস নিব। সিম্পলিফিকেশন আমার আরও একটু বোঝানোর ইচ্ছা আছে, কারণ সিম্পলিফিকেশন অনেক ম্যাথ আছে, বুঝালে বোঝানো যায়, আমি আরও বুঝাবো সিম্পলিফিকেশন, দরকার হলে আপনারা যতটুকু বুঝে থাকেন আমি এগুলো বুঝাবো। আচ্ছা সিম্পলিফিকেশন ছাড়া কিন্তু করতে পারবেন না, সিম্পলিফিকেশন রুলস মানে আমার আগের ক্লাসগুলো বোঝা ছাড়া কিন্তু এগুলো ভালো মতো আপনি এক্সপার্ট হতে পারবেন না, বারবার বলতেছি। দেখেন তাহলে এখানে আমি এটাকে আবার এটা গড় অ্যান্সারটা ওয়াই সরলীকৃত মান বের করার জন্য আমি এখানে এটাকে সহজ করার জন্য আমি এভাবে লিখে নিছি। ওকে দেখেন তাহলে এটা হচ্ছে, দেখেন এ থেকে একটা ইনপুট আসছে, বি থেকে একটা ইনপুট আসছে, এটা হচ্ছে অর গেট, তাহলে এটা এ প্লাস বি, এটাকে বুঝেন নাই, সবাই বুঝছি। এখানে আবার এ থেকে একটা ইনপুট নিয়ে এটাকে নট করে নিছি। আমি আগের বারগুলোতে কীভাবে আসছিলাম, আগের বারগুলোতে এভাবে করছিলাম না নট করার জন্য, দেখেন তো এইভাবে করছিলাম তাই না, আমি এভাবে করি আগে, আমার ভালো লাগে। এইভাবে করতে পারেন আপনি, বা এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ভাই সার্কিট ঠিক থাকলে হয়েছে। আপনি কীভাবে আঁকছেন, আপনি এভাবে এ বারে আপনি এভাবে আঁকেন না, এভাবে পেঁচায় পুচায় আঁকেন, সমস্যা আছে? সমস্যা নাই, আপনি যেমনে তারপরে আঁকার পর এখান থেকে একটা ইনপুট পেঁচায় পুচায় নেন, একই হবে ভাই, ঘুরেতে আপনি জিলাপির প্যাচ বানাবেন, সমস্যা আছে? নাই, এটা আপনার ইচ্ছা, প্যারা নাই স্যার। ওকে স্যার, তাহলে এখানে নট গেটের মধ্যে চালাইলে, নট গেট হচ্ছে একটা ফাজিল গেট, এরে যখনই পাইছে বলছে বেটা আজকে তোর খবর আছে, আজকে তোর আমি এবার বানাই দিছি, থপাস করে এবার হয়ে গেছে, কী রে গলা দিয়ে আওয়াজই বের হয় না। এটা হচ্ছে বি, তাহলে এখানে কি হয়েছে দেখেন, এবার এখানে মাঝখানে কিন্তু এন্ড আছে, গুণ তো মাঝখানে এন্ড আসলে না দিলেও সমস্যা হয় না। তারপরে বি এর উপর হোলবার আছে, শেষ। এটা কি আঁকছি ভাই? ভাইয়া ক্লাসটা রেকর্ড হচ্ছে না। আমি আসলে শিওর না, আজকে একটা অন্য সফটওয়্যার দেখো, আমার রেগুলার যেটাতে করি ওই সফটওয়্যারটা কাজ করতেছে না, অন্য একটা সফটওয়্যার দিয়ে করতেছি। আমি আশাবাদী হচ্ছে, তো আমি 100% শিওর না, আমার ক্লাসের শেষে দেখতে হবে। আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, কারণ আপনি কোথাও যাবেন নাকি? না ভাইয়া। আচ্ছা দেখেন তাহলে এখানে হচ্ছে এ বার বি, তার উপরে হোল বার প্লাস বি, কেন এই যে বিটা এটা আপনি দেখলে বুঝবেন, আমি এটা চিত্র ড্র করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের প্যারা খাওয়ার কিছু নেই, আপনাদের লেখার দরকার নেই, আপনারা বুঝেন এটা বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আউটপুট, এখান থেকে ইনপুট এটা গেছে, আর এখান থেকে এই যে এ প্লাস বিটা এখানে আসছে, এসে জাস্ট দুইটা ইনপুটকে এ প্লাস বিকে লেখেন। আর এটা অ্যান্ড গেট মানে কোনো বারটার নাই, এটা হচ্ছে জাস্ট নর্মালি অ্যান্ড গেট, এটা সিম্পল অ্যান্ড গেট। তাহলে এটাকে লিখবেন, এই ইনপুটটাকে পাশাপাশি লিখবেন, মাঝখানে গুণ, শেষ। ওকে, এটা আমরা লিখছি। এবার দেখেন আমি একটু সামনে আগাই। এখন বলছে সরলীকরণ ইংলিশটা হচ্ছে সিম্পলিফিকেশন, দুইভাবে আসতে পারে, সরলীকরণ বা সিম্পলিফিকেশন। আমাকে সরলীকরণ করতে বলছিল, এই দেখেন সরলীকৃত মান কি আসলে বুঝান, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। সরলীকরণ কিন্তু আপনি শিখাইছি, আমি এখানে করেও দিছি আপনাদেরকে, আশা করি একবার দেখলে বুঝলাম, আমি ব্যাখ্যাও দিয়ে দিছি, প্রত্যেকটা জিনিসের হ্যাক্স সহ দেওয়া আছে। এরপরে এখানে আচ্ছা যেটা বুঝতে চেয়েছিলাম, দেখেন সরলীকরণ আমি কেন করি, কারণ দেখেন এখানে এ আর বি এর মাঝখানে কি গেট আছে বলেন তো, কেউ একজন বলেন, কুইক, টাইম কম। অর গেট আছে, অর গেট। এটার মাঝখানে কি আছে, এখানে আমি কিছু দেই নাই, কিন্তু তার মানে কোনো গেট নেই, আছে তো অ্যান্ড গেট। ভাই গুণ তো দিলেও যা না দিলেও তার, তো বুঝেন আপনারা ভাই, গুণ তো এত প্যারা খাওয়ার কিছু নাই। এখানে এ বার মানে এটা নট গেট, তারপরে বি, এরপর হোলবার মানে তো এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, তাই না? হোলবার থাকলেই ন্যান্ড, কি বলছি, NAND, ন্যান্ড। তারপরে অর গেট, বি গেট, এতগুলো গেট, আর এখানে জাস্ট এ প্লাস বি, সিম্পল করে এ প্লাস বি লিখছি, এই জন্য আমরা সিম্পলিফিকেশন করি। আচ্ছা আমি এটা ব্যাখ্যা না করি, অনেকবার বলছি এগুলো নিয়ে, এখানে দেখেন, এখানে বি, এখানে ডিমর্গানের লটা অ্যাপ্লাই করছি, ডিমর্গানের ফর্মুলা। এখানে দেখেন এ বার বি হোলবার ছিল, তাহলে হোলবার থাকলে হোলবারটা আলাদা হয়ে যায়,
আলাদা হয়ে গিয়ে এ বার তো আগেই ছিল, এরপর একটা বার চলে আসছে, এরপর মাঝখানে গুণ ছিল, এখানে যোগ হয়ে গেছে, এরপর বি বার, এরপরে আর 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 বি বার মানে কোনো কিছু, আবার কোনো কিছু বার যোগ করলে সেটা কি হয় 1 হয় বলে দিছি। এবং 1-এর সাথে কোনো কিছু, আমি এখানে হ্যাক্সও শিখাই দিছি যে কোনো কিছু প্লাস 1 সমান 1, কোনো কিছু ইন্টু 1 সমান কোনো কিছু। স্যার হ্যাঁ জি প্লিজ। স্যার তৃতীয় লাইনটা বুঝিনি, a প্লাস বি প্লাস বি বার। তৃতীয় লাইনটা বুঝেন নাই, আচ্ছা ফাইন। কোনো কিছু এখানে ডাবল বার আছে, ডাবল বার মানে কি এ, ওই জিনিসটা তাই না, লেখা যায় না এ ডাবল বার মানে এ, এটা বুঝছে। জি স্যার। তাহলে এখানে বি, এখানে আগে পিছে করছি সমস্যা নেই তো, একই, এখানে বি বার রাখেন, বি কে আগে আনছি, বি বারকে পরে রাখছি, সমস্যা আছে কোনো? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। কিন্তু যোগে তো 5 যোগ 7 যে কথা, 7 যোগ 5 একই কথা। ওকে, একটু ঠান্ডা মাথায় দেখবেন ম্যাথগুলা, পিডিএফগুলো করবেন, তাহলে আশা করি পারবেন। তাহলে আমি এটা আর গো থ্রু করলাম না, অ্যাজ আই হ্যাভ আ ভেরি শর্ট টাইম, I have to go first. But you joined only 8. What about the others? আবার জয়েন করেন। ওকে, ভাইয়া কিছু বলতেছেন? no, I'm just quiet. I'm not telling anything. I'm silent. এমন একটা জিনিস জুমে, বুঝছেন, আমি কথা বলতেছি না, তাও আপনার মনে সমস্যা, মানে সন্দেহ হচ্ছে না নেটের সমস্যার কারণে, যে আপনারা তো সন্দেহ হচ্ছে যে আমি কথা বলতেছি কিনা। আচ্ছা, দুনিয়াটা কত ইন্টারেস্টিং তাই না? ওকে, জি ভাইয়া, আজকে নেট প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা বুঝতে পারছি। আর জীবন মানে প্রবলেম না থাকবেন, হ্যাঁ ওকে। আমি আসলে না, আমি আসলে যেটা প্রবলেম নিয়ে চিন্তা করি না। যেমন আমি একটা স্টুডেন্টে পড়াই, রিসেন্টলি ওর 2 দিন ধরে বাসায় ফ্যান নষ্ট, মানে বুঝছেন, আমি ওর বাসায় যাই, আমাদেরই হচ্ছে উপরে থাকে ভাড়াটিয়া, তাই হচ্ছে ওদের ফ্যানটা নষ্ট, মানে 2 দিন ধরে ফ্যান পড়ে দিয়েছে। সো ওর পড়াতে গেলে ও বলে খুব গরম স্যার, গরম পড়তে পারতেছি না স্যার, বাজে অবস্থা স্যার, কেমনে টিকেন, এই করতেছে। কিন্তু আমি যে পড়াই 1.5 ঘন্টা, যে আমি পড়াই 1-1.5 ঘন্টা যে পড়াই, আমি একবারও মুখ দিয়ে উচ্চারণ করি না যে গরম, বা আমি এটা বুঝাইতে দিই না। কারণ আমার একটা মাথা আছে যে আমার জব হচ্ছে ওকে পড়ানো, আমি ওকে পড়াইতে আসছি, আমি আমার কাজ করব। এবার দুনিয়া তুলকালাম হয়ে যাক, এখানে পরিবেশ কি গরম না ঠান্ডা না কি, এগুলো আমার দেখার বিষয় না, আমার কাজ আমি করে যাব, আমার রেসপন্সিবিলিটি আমি করে যাব। ওকে, এটা হচ্ছে আমার, মানে আমি এভাবে চিন্তা করি আর কি, একজনের মেন্টালিটি। সো দুনিয়াতে যত সমস্যা থাকুক, আমি কোনো কিছু সমস্যা মনে করি না, সমস্যা আছে ঠিক আছে, আমি পাত্তাই দিই না সমস্যাটা। মানে ইগনোর আছে না, আমরা মাঝে মধ্যে ইগনোর করি না, মাঝে মধ্যে মানুষের মেসেজ, এরকম পুরো ইগনোর, সমস্যা আসলে আমি পাত্তাই দিই না, একদম ইগনোর মেসেজ পাঠাই দিই, ভাই তো টাইম নাই ফট, এরকম একটা অবস্থা আর কি। अच्छा हमारा कोई पेज बाकी है दारान আমি क्या करता है क्या करता है क्या करता है तुम इतना जॉइन करते हो भाई কি আরে ভাই স্বাধীনতা দিবস আজকে বাংলা বাংলা বল বাংলা। আচ্ছা আরেকটা দেখাই, অনু অনু আছেন স্যার? অনু নাই না? জি ভাই আছি। আপনার ক্লাস কয়টায়? ম্যাথ ক্লাস না? না ভাই না আজকে। আরে আপনি একটা আপনি হচ্ছেন পাকিস্তান টিম বুঝছেন, স্পেশাল একটা ক্লাস দিছিল। আপনি এনে প্রেডিক্ট করা যায় না। আমরা ক্রিকেট খেলা দেখতাম তখন হচ্ছে পাকিস্তান হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে পাকিস্তানে কোনো সময় বেট ধরা যায় না, মানে আমি মনে করেন পাকিস্তান আছে বেট দিলাম যে আছে পাকিস্তান জিতবো, দিন হেরে গেছে, আপনি হচ্ছে আনপ্রেডিক্টেবল, আপনি এনে প্রেডিক্ট করা যায় না। আপনি কোন দিন না ক্লাস? ভাই শুধু একদিনই ছিল ওই দিন। আরে ওই একদিন ক্লাসটা দিয়ে তো আপনি আমার ফেলা দিয়েছেন ঝামেলা। এবার প্রতিদিন আপনার দেখলে মনে হয় যে আপনার ক্লাস আছে ক্লাস আছে। কি লেখছে রাইসা? সমস্যা আছে সলিউশনও আছে। হ্যাঁ ঠিক বলছে, শাবাশ। সমস্যার টাইম আছে রে ভাই, আমি সমস্যা পাত্তে দিই না, পাত্তা দেওয়ার টাইম আছে ভাই। সমস্যার পথে, আমি আমার পথে। ওকে, সমস্যা আমি হচ্ছে প্যারালাল সার্কিট, সমস্যা রাস্তাতে যাবে, আমি আমার রাস্তাতে যাবো। স্যার আমি বাইরে যাবো একটু পর। হ্যাঁ যাবেন, আপনি বাইরে ঈশা বাইরে যাবেন, এটা হয় নাকি? আপনার আরেক নাম হচ্ছে বাইরে যাওয়া। আরে ভাইরে ভাই, কে আমার উঠায় নেন। আচ্ছা দেখেন, এরপর ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা একদম ছোট, আমার শেষ দাঁড়ান, শেষ করে দিছি। এই যে দেখেন শেষ, আর একটু টাইম দেন আমাকে। কাদের ক্লাস আছে আপনাদের? আমি তাহলে কথা না বলি, চুপচাপ আমাকে দেখি। দেখেন ঘ নাম্বার বলছে দৃশ্যকল্প 2 এর সত্যক সারণী থেকে প্রাপ্ত লজিক গেটের সাথে y এর সরলীকৃত মানে তুলনা করো। তাহলে দৃশ্যকল্প 2 কোনটা ছিল? দেখেন এইটা কোন এইটা কোন গেটের ট্রুথ টেবিল? আমাকে একটু সবাই বুঝে আমাকে বলেন, কোন গেটের ট্রুথ টেবিল? সবাই বলবেন, হইলেও বলবেন, না হইলেও বলবেন।
এক্সর গেট সবাই বলেন নাই, সবার ভয়েস শুনি নাই তো, এক্সর। বাকিটা কি ঘুমায়? এক্সর গেট, রাইট। এক্সোর। হ্যাঁ এক্সর গেট, শেষ। আপনি তো বুঝে গেছেন, শেষ। আপনি অ্যান্সার দেওয়া শেষ। খুব সহজ 4 নাম্বার পেয়ে যাবেন। কেমনে 4 নাম্বার পাবেন? প্রশ্ন কি করছে দেখেন, যে বলছে যে দৃশ্যকল্প 2 এর সত্য সারণী থেকে প্রাপ্ত লজিক গেটের সাথে, তাহলে এখান থেকে যে লজিক গেটটা পাইছি আমরা, এর কিন্তু প্রশ্ন কিন্তু এভাবে আসে। এটা আপনি দেখেই বুঝে গেছেন এটা এক্সর, আপনাকে দেখেই বুঝতে হবে এটা এক্সর গেট, আপনাকে ডিরেক্ট বলে দিবে না ভাই, আপনাকে পেঁচাই দিবে। আচ্ছা এরপর কি বলছে দেখেন, ওয়াই এর সরলকৃত মানের তুলনা করো। প্রশ্ন বুঝাও কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার। আপনি অনেক কিছু পারেন ওটা ফ্যাক্ট না, আপনি প্রশ্ন বুঝেন এটা আপনার ট্যালেন্ট। তাহলে বলছে ওয়াই এর সরলকৃত মানের তুলনা করো। দেখেন ওয়াই এর যে সরলকৃত মানে এইটার যে ওয়াই মানে আউটপুট বুঝে আর কি, সরলকৃত মানে আমরা কি পাইছি এ প্লাস বি। তাহলে এই যে এটা সরলকৃত মান পাইলাম আমি এ প্লাস বি, এইটা কোন গেটকে ইন্ডিকেট করে সবাই বলেন? অর গেট। অর গেট ইন্ডিকেট করে, শেষ। কারণ অর গেটের আউটপুটটা আসে এ প্লাস বি, আপনি যদি একটা ইনপুটকে এ দেন আর একটা ইনপুট বি দেন তাহলে এ প্লাস বি আসবে, শেষ। এটাই বলছে। তো এখানে কিছু কথা লিখছে, আপনারা পিডিএফটা পড়ে নিন, আমি আর বলতেছি না। আচ্ছা এটা এতটুকুই অ্যান্সার। আর একটু চাপা টাপা মারবেন, মানে এটা হচ্ছে হ্যান ত্যান বলবেন, এক্সর গেট হচ্ছে এই জিনিস, এক্সর গেট হচ্ছে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, এক্সর গেট ছাড়া আমরা বাঁচতে পারবো না, এক্সর গেট আমার জীবন আমার মরণ। একটু চাপা টাপা মেরে দিন তাহলে 4 মাস পেয়ে যাবেন। আচ্ছা দেখেন এখানে বলছে লজিক সার্কিট থেকে সরলীকরণ করো। এখন এটা আপনারা করবেন, এখন করবেন। এটা আপনারা করেন, এটা আমি পারি না, আপনারা করেন। এটা আপনাদের এখন সলভ করবেন। এটা একটা 3 লাইনের নাকি 6 নম্বর প্রশ্ন না, না 5 নম্বর প্রশ্ন। দাঁড়ান এটা কতটুকু অ্যান্সার আমি দেখে নিই। এটা আপনারা কে করতে পারবেন? এখন করেন, সবাই কি করতেছেন? এটা আউটপুটটা বের করে এটা সিম্পলিফিকেশন করে আমাকে অ্যান্সারটা বলেন। একটু আপনারা ট্রাই করেন, একটু ট্রাই করেন, সবাই একটু ট্রাই করেন, কারণ নাহলে আপনাদের ইন্টারাকশন হবে না। আমি একা বক বক করলে আপনারা কিছু শিখবেন না। আপনার পারতে হবে স্যার, পরীক্ষা আপনি দিবেন। এটা একটু সবাই খাতায় লিখে একটু আউটপুটটা আমি লিখে দিই, আউটপুটটা আমি লিখে দিই একটু সিম্পলিফিকেশন। আচ্ছা আমি বোর্ডে যাই। এটা সবাই দেখছেন? একটা স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা আমি করে দিই, আমার যেহেতু টাইম নাই। আচ্ছা 9টায় কাদের ক্লাস আছে একটু বলেন তো, কার ক্লাস আছে একটু বলেন। আমি আউটপুটটা লিখে দিই, আউটপুটটা লেখেন, আউটপুটটা লিখে আপনারা করেন। এটা আউটপুটটা হচ্ছে কিউ প্লাস আর, কিউ প্লাস যোগ আর প্রাইম, কিউ প্রাইম যোগ আর প্রাইম। এটার সিম্পলিফিকেশন কে করতে পারবেন? হু ইজ দ্য জিনিয়াস? Show your skills by solving the problem. You have to simplify this. This is your job, that you have to simplify this. So simplifying means that you decreases the amount of logic gate in an boolean expression. So here you can see this is a boolean expression, and by applying some formulas of boolean algebra you can directly reduce the amount of logic gates in this expression, and by this what can you get? We can actually minimize our cost. হ্যাঁ করছেন? জি ভাই কিউ প্লাস আর। কিউ প্লাস আর না, ভাই আমার তো এটা আসলো না একটু ঝামেলা আছে। আর কেউ কি করছেন? যারা পারেন করেন, করলে আপনার লাভ হবে। আমি দেখাই দিই, আমি সহজে দেখাই দিব, সমস্যা না, আমি দেখাই দিব, কিন্তু তার আগে আপনারা একটু চেষ্টা করেন। আমার এনশিওর করতে হবে যে আপনি পারেন কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ক্যান সলভ ইট। জীবন শেষ। হ্যাঁ কি আসছে? কিউ প্লাস আর ইনটু কিউ আর। কিউ প্লাস আর ইনটু কিউ বার, এটা জি আবার কেমন? স্যার আমারও এটা আনসার। আরে না কি না স্যার করছেন কিউ উল্টাপাল্টা? আর কিউ আর। কি করছেন? আচ্ছা তাহলে আমি দেখাই। হ্যাঁ তাহলে মোটামুটি ট্রাই করছেন সবাই না? আচ্ছা ট্রাই করছেন, এটা ইম্পর্টেন্ট। এবার আমি দেখাই, দেখলে বুঝবেন যে আরে ভাই এটা ভুল করলাম কেন। দেখেন আপনার আমারটার সাথে মিলে কিনা। আমার কেমন প্রশ্ন কি আসছে? চলে আসে। ভাইয়া 0 আসে কি? জিরো, আরে আল্লাহ জিরো কেমনে আসে? জীবন আসবে না। হেই খোদা, দেখেন আচ্ছা সমস্যা নেই, ট্রাই করছেন একটা এটাই বেশি। question, দেখেন হ্যাঁ প্লিজ বলেন। ভাইয়া আমার প্রশ্ন চলে আসে। হ্যাঁ প্রশ্নটা বলেন। আমরা যেরকম হুম নর্মাল যেরকম ম্যাথ করে এখানে কি এরকম করতে পারবো স্যার, কিউর সাথে কিউবার গুণ করে? ডেফিনেটলি করতে পারবেন। বুলিয়ানে তো আপনার মাল্টিপ্লিকেশন অ্যালাউ করতে পারবেন। এখানে গুণ করা ছাড়া আসলে বই নেই, এটা গুণ করা ছাড়া পাবেন, এখানে গুণ করে দিতে হবে নর্মাল ম্যাথের মধ্যে গুণ। হ্যাঁ ভালো পয়েন্ট বলছেন। আমি যদি গুণ করি দেখেন কিউ এর সাথে কিউ প্রাইম গুণ করবো, দেখেন জাস্ট গুণ করলে কিন্তু পারবেন, কিন্তু আপনাদের একজনের অ্যান্সারটা হয় নাই,
আই এম ভেরি স্যাড। কিউর সাথে আর প্রাইম গুণ করেন, তো মাঝখানে তো যোগ আছে, এটা গুণ গুণ, এটা একদম গুণটা করেন। গুণ করার এটা পর 1 আপনি- হবে। না হয় নাই, আপনারা আমারটা দেখেন, বুঝছি। এরপর হচ্ছে আর এতটুকু বুঝছেন ভাই, এতটুকু তো বোঝানোর কিছু নাই, এটা গুণ, বীজগণিতের গুণ, এতটুকু বুঝছেন না? এরপর আমি যেটা দেখি, ম্যাজিক দেখেন, একটা ম্যাজিক দেখেন, ম্যাজিক দেখেন, একটা ম্যাজিক, এবার ম্যাজিক আসবে, সবাই রেডি হন। এখানে দেখেন কিউ আর কিউ বার, বুলিয়ানের নিয়মে কি কি হয়, কি লেখা যায় কিউ আর কিউ বারকে? 1 কোনো কিছু ইন্টু কোনো কিছুর বার, কোনো কিছু ইন্টু কোনো কিছুর বার গুণ করলে কি হয়? একজন বলছে 1, 0 হবে, 0 হবে। কেন 0 হবে? না 1 কেন 0 হবে? কারণ দেখেন কোনো কিছু, মনে করেন কিউ, কোনো কিছু ইন্টু কোনো কিছুর বার। আমি লাস্ট একটা বার বুঝাই, যারা বুঝেন না আমি আপনাকে বারবার বলি, দেখেন অফলাইন ক্লাস হলে তো এত বলতো না, তাই বারবার বলি, কোনো কিছু ইন্টু কোনো কিছুর বার। এখন বুলিয়ানে কোনো কিছু মানে একটা ভ্যারিয়েবলের মান কী কী হতে পারে? দুইটা জিনিস না, হয় 1 নাহলে কি 0। তাহলে আপনি যদি কিউ এর মান 0 ধরেন, বুঝেন, আমি আবার বুঝাইতেছি, কিউ এর মান 0 ধরলেন, তাহলে কিউ বারের মান কত হবে বলেন দেখি? কিউ বারের মান কত হবে? 1 হবে। কোন কিছুর উল্টা 1 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, তাহলে এখানে গুণ করলে কি তো নরমাল গুণ পারেন না? 0 1 গুণ করলে কি হয়? 0 হয়। বুঝতে পারছি? এবার আপনি কিউ এর মান মনে করেন না আমি 0 ধরবো না, আমি 1 ধরবো, আমার 1 ধরতে মন চাইছে, ঠিক আছে ভাই, মন চাইছে ধরেন ভাই, মনে যা চাই তাই তো করবেন, মন অনেক বড় জিনিস স্যার। তাহলে 1 এর সাথে আপনি কিউ বার কি গুণ করছেন, তাহলে 1 এর বার মানে কি বলেন? 1 এর বার কি 2 না? 0 শাবাশ। 0 আর 1 গুণ করলে কি হয় বলেন তো ভাই? পারি না, ভুলে গেছি। 0 শাবাশ, 0 শেষ। তো এটা না বুঝার কিছু এই আছে? সার্কিট তাহলে এবার বুঝছেন কেন কোনো কিছু একটু কোনো কিছু, আমি কিন্তু এবার পড়াইছিলাম, আপনারা খাতা যারা নোট করছেন তারা কিন্তু পারবেন। কোনো কিছু ইন্টু কোনো কিছু বার গুণ করলে 0 হয়, আমি লেখাইছিলাম না, বলছিলাম না ক্লাসে, টেকনিকগুলো শিখাইছিলাম না, কোনো কিছু ইন্টু কোনো কিছু বার জি 0 হয়। ভাইয়া। তাহলে এবার কি আর এবার কারো কনফিউশন আছে কিনা, বুঝতে সমস্যা আছে কিনা? আশা করি নাই না। তাহলে আমি এটার পরিবর্তে 0 লিখতে পারি। কারো এই দ্বিমত? সার্কিটের মতো হয়। হ্যাঁ বুঝি নাই, এক্সরকেট কি বলছেন? মানে ভাই এটা 0 বসালে তো কিউ ইনটু আর বার প্লাস আর ইনটু কিউ বার, তাহলে এই সার্কিটের মতো হলো না রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ আপনি ধরতে পারছেন। আপনার নাম কি? জবা? ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আপনি ধরতে পারছেন একমাত্র ব্যাপারটা, এক্সরগেট, আসলে এটা এক্সরগেট, রাইট, ঠিকই ধরছেন। তাহলে আর ইন্টু আর বাম আর প্রাইম কত হবে? 0 হবে। তাহলে 0 তো আমরা লিখি, না লেখা যে কথা না লেখা কথা, তাহলে এখানে আমরা যদি করি কিউ ইন্টু আর বার এক্সরগেট, ও কিন্তু ঠিকই বলছে এক্সরগেট। দেখেন এতটুক তো বুঝছেন, এতটুক কি সবার আসছে? এবার দেখেন জি এটা কিন্তু ভাইয়া। এটাই কিন্তু চেঞ্জ করে এভাবে লেখা জি। যায়। দেখেন আমি এটা বুঝেন, না বুঝতে প্রশ্ন করেন, আগে দেখেন তারপরে প্রশ্ন করেন, আগে না বুঝে প্রশ্ন করেন না। দেখেন এটা লিখতে পারি কিনা, একটু মাথা খাটাইতে হবে, একটু ব্রেন কাটান। একটু আগে বলছিলাম এক্সরগেটরটা বলছিলাম, মনে আছে? খাতায় লিখছেন? খাতায় লিখছিলেন জি এক্সরগেট ভাইয়া। ইকুয়েশন লিখেছিলাম, তাহলে এটা বোঝার কথা। স্যার জি ভাই। একটু মিলা দেখেন তো এটাই লিখছি কিনা। আমি বলছিলাম যে এক্সরগেট মানে হচ্ছে ওই যে আমি তো এ বি তে লিখছিলাম প্রশ্ন, সবসময় তো আমি দেখাইছিলাম যে জি ভাইয়া, A বার B দেখাইছি। প্লাস এর উপরে বার দিছি, মানে তখন বি এর উপর বার দিব, তাহলে এ বার বি প্লাস এ বি বার, এটাকে এক্সরগেটের এটা সমীকরণ, এটাকে ছোট করে লেখা যায় যে এ এক্সর, উচ্চারণটা কি বলছি? এ এক্সর বি, শেষ। বুঝতে পারছি? তাহলে এটাকে কিন্তু এটা লেখা যায় কেন? এটা এক্সরগেটের সমীকরণ, এটা লেখা যায়। আমার পিডিএফ আমার পিডিএফে করা আছে এটা। বুঝতে সমস্যা আছে এটা কারো? আজকের ক্লাসটা কিন্তু মাস্টার ক্লাস। আজকের ক্লাসটা আমার টাইটেলই ছিল যে বিকাম এ মাস্টার অফ লজিক গেটস। আজকের ক্লাসটাতে আপনাকে লজিক গেটের মাস্টার হইতে হবে। এইভাবেই আমি ক্লাসটা নিচ্ছি, একটা স্পেশাল একটা ক্লাস, আপনার জন্য বলতে পারেন বোনাস ক্লাস। ওকে, সো এটা আপনার খুব ভালো একটা চান্স শিখার। আমি যে ব্যাখ্যা করতেছি আমার মতো করে ব্যাখ্যা করতেছি, খুব ভালো একটা চান্স আপনাদের শেখার। তাহলে এটা বুঝতে পারছি আশা করি, আমি মুছে দিচ্ছি। আচ্ছা 9টা ক্লাস আছে না? কাদের পার্টিসিপেন্ট তো কমে গেছে, 9 জন হয়ে গেছে, বাকিটা চলে গেছে না? আচ্ছা আমার মনে হয় শেষ, আমি দেখাই ছেড়ে দিচ্ছি, দাঁড়ান, শেষ মনে হয় আমার সব। আর কিছু আছে? আচ্ছা এটা আপনারা পারবেন, আমি এগুলো দেখাইতে চাই না। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এখানে হচ্ছে যে লজিক গেট থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেখানে সবগুলো নিয়ে এখানে আসলে দেওয়া হয়েছে। আমি আরও সময় পাইলে হয়তো আরও কিছু অ্যাড করতে পারতাম, আমি যদি পরে আমি পারি কিছু আরও কিছু দরকার 2-3টা পেজ অ্যাড করে দিব। মোটামুটি এগুলো করতে পারলে আপনি লজিক গেট টাইপের যে টাইপের প্রশ্ন আসে আপনি একটা আইডিয়া পাবেন। আপনি যদি বাসায় বই দেখে আরও কিছু প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করি লজিক গেট থেকে আপনি অ্যান্সার করতে পারবেন, মানে আপনি অ্যান্সার রেডি হবেন,
পরীক্ষায় আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওকে, আপনি যদি এই লজিক গেটগুলো ভাঙতে পারেন, তারপরে ডিকোডার এনকোডার থেকে প্রশ্ন আসেই, তারপর হাফ অ্যাডার ফুল অ্যাডার পারেন, তাহলে আপনি ফুল পারবেন শেষ। রেজিস্টার বা ওগুলা ব্যাপার না, এই কটা টপিক পড়লে আপনি ফুল অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে অ্যান্সার রেডি হতে হবে, মানে কোয়েশ্চেন দেখে আপনাকে অ্যান্সার করতে পারতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমি একটা এক্সপ্রেশন দিয়েছি এফ ইকুয়াল টু এ প্লাস বি, এই সমীকরণ শুধু ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করছি। এখানে দেখেন সমীকরণটা প্রথমে কি ছিল, এ প্লাস বি ছিল। এখন এ প্লাস বির মধ্যে কোনো ন্যান্ড গেট নাই, কারণ ন্যান্ড গেট মানে কি বলেন তো, কি বলছিলাম, কেউ কারো মনে আছে ন্যান্ড গেট মানে একটা হেক্স বলছিলাম? ন্যান্ড গেট মানে কি? গুণ করে বার করা, গুণ করে বার করা, গুণ করে বার করা, গুণ করে বার করা, শেষ। তা দেখেন আমাকে এখানে গুণ করে বার করা টাইপের কোনো এক্সপ্রেশন আনতে হবে, নাহলে তো আমি ন্যান্ড গেট অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে আছে এ প্লাস বি, এখানে ন্যান্ড গেট আমি নিব কেমনে ভাই? ন্যান্ড গেটে কোনো নেওয়ার রাস্তাঘাট তো নাই, আছে একটা অর গেট। তাহলে অর গেট আর ন্যান্ড গেটকে একই নাকি স্যার? ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। তাহলে এখানে কি করছি দেখেন, এ প্লাস বি ডাবল বার লিখে ফেলছি, কারণ কোনো কিছু ডাবল বার লেখা মানে ওইটাই, মানে কোনো চেঞ্জ হয় না। এরপরে আমি এখানে নিচের যে বারটা, উপরেরটা দুইটা বার একসাথে ভাঙা যায় না, দুইটা বার একসাথে ভাঙা যায় না, আমি একটা বার ভাঙতে পারি, আর উপরেরটা থেকে যাবে। তাহলে উপরটাকে রেখে দিছি, আর নিচের বারটাকে ডিমর্গান ল অ্যাপ্লাই করছি। তাহলে এ বার বি বার আলাদা হয়ে গেছে, আর যোগটা গুণ হয়ে গেছে, শেষ। এরপর দেখেন এ বার এটা একটা আপনি এ গেট চিন্তা করেন, বি বার একটা গেট চিন্তা করেন, এবং দুইটা গেটকে আমি গুণ করে বার করছি, তাহলে ন্যান্ড গেট হয়েছে। তাহলে কোনো কিছুকে বার করা যায় ন্যান্ড গেট দিয়ে, আমি জানি একে আপনি দুইবার নিয়ে ইনপুট হিসেবে নিয়ে ন্যান্ড গেটের মধ্যে চালনা করলে এবার আসে, এটা আমি দেখাইছি অনেকবার। বি কেও আপনি ন্যান্ড গেটের মধ্যে একই ইনপুট চালনা করলে বি বার আসে, এবং দুইটাকে এই এ বার আর বি বারকে আবার আপনি একটা ন্যান্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে দিলে এ বার বি বার হোল বার আসে, শেষ। এটা বোঝানোর কিছু আছে? নাই, অনেকবার বলছি। এরপর নর গেট দিকে বাস্তবায়ন করতে পারি। নর গেট মানে হচ্ছে যোগ করে বার করা, আবারও বলি যোগ করে বার করা, নর গেট মানে যোগ করে বার করা। তাহলে এখানে শুধু এই যে এক্সপ্রেশনটা আমাকে দিছিল প্রশ্নে, শুধু এ প্লাস বি ছিল, আমার প্রায় শেষ। দাঁড়ান, আমার প্রায় শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, আর জাস্ট 10 মিনিটের মধ্যে আমার ক্লাস শেষ হবে। আজকে আমি সবগুলো মানত বুঝাতে পারছি, এটা একটা বড় স্যাটিসফ্যাকশন। আচ্ছা দেখেন, তাহলে এখানে যোগ করে বার করা, তাহলে আমার এখানে যোগ করছি, বার করা এরকম কিছু আনতে হবে। তাহলে আমি এখানে যদি আর কোনো অপশন নাই, যখনই আপনাকে এরকম ন্যান্ড বা নট দিয়ে বানাতে বলবে, তখনই আপনি ডাবল বার টাইপের কোনো কিছু হেল্প নিতে পারবেন, ডাবল বার টাইপের কোনো কিছু হেল্প নিতে পারবেন। যেমন হচ্ছে আমি এ প্লাস বিকে লিখে ফেলছি এ প্লাস বি হোল বার, কারণ এভাবে এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেন? কারণ দেখেন এ প্লাস বি যে কথা, এ প্লাস বি হোল বার একই কথা, এটা বুলিয়ানের নিয়মে। তাহলে এখানে আমি দেখেন যোগ করে বার করছি, ঠিক আছে, এটাই শেষ। এখন এটা আপনি লজিক গেটে বানায় ফেলেন, লজিক গেটে বানায় ফেলেন। তাহলে দেখেন এখানে কী করছেন, দুইটা একে এ আর বিকে নিছেন, তাহলে এ প্লাস বি হয়েছে, যোগ করে বার করছে। আবার এ প্লাস বি বারকে দুইটা ভাগ করে দুইটা সেম ইনপুট নেন, এই অর গেটে কী বলে এই নর গেটের মধ্যে দুইটা সেম ইনপুট নেন। তাহলে এখানে এই ইনপুটটা হচ্ছে এ প্লাস বি বার, আবার আরেকটা ইনপুট হচ্ছে এখানে দুইটাই তো এ প্লাস বি বার নিচ্ছেন, তাই না? এখানে এ প্লাস বি বার, এই যে এই তারটা, আবার এই তারটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। তাহলে এ প্লাস বি হোল বার একটা ইনপুট প্লাস, কারণ এটা নর গেট প্লাস করে, এরপরে এ প্লাস বি, আর যদি একটা গুলটি আছে মানে অবশ্যই বার দিবে। তাহলে এখানে এটাকে পুরো এক্স চিন্তা করেন, এই পুরোটাকে এক্স চিন্তা করেন, এই পুরোটাকে এক্স চিন্তা করেন। তাহলে এক্স প্লাস এক্স সমান সমান এক্স, এক্স প্লাস এক্স সমান সমান এক্স, এই যেটা। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে লিখতে পারি এ প্লাস বি, সিম্পলিফাই করে লিখতে পারি, এই দুটোকে সিম্পলিফাই করে লিখতে পারি জাস্ট এ প্লাস বি হোল বার, আর উপরে তো একটা বার ছিল, তাহলে উপরে বার, তাহলে এইটা লিখছি এখানে। জিনিসটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা এখানে, তাহলে এখানে হোল বার মানে তাহলে লাস্ট লাইনে এ প্লাস বি লিখে ফেলতে পারবো। ও আর লিখিনি না, হ্যাঁ। তাহলে এই যে এইটা তৈরি করে ফেলছি, মানে এখানে গেটটা তৈরি করছি, শেষ। এখানে আমি জাস্ট নর গেট দিয়ে তৈরি করতে বলছি, নর গেট তৈরি করলে এখানে মনে রাখবেন এরকম নর বা ন্যান্ড থাকলে ডাবল বার নিয়ে আসবেন। তাহলে মানে সম্পর্ক হচ্ছে আপনি যদি ন্যান্ড গেট করতে চান তাহলে গুণ করে বার, আর নর গেট করতে চান এমন একটা এক্সপ্রেশন লিখতে হবে যেটাতে যোগ করে বার আছে, শেষ। এরপর আমার লাস্ট, এখানে কিছু নাই, শেষ পেজ। দেখেন সিম্পলিফিকেশন আমি দুইটা দিচ্ছি, খুব সহজ সিম্পলিফিকেশন, এটা আশা করি আপনারা বুঝছেন। দেখেন এই পুরোটাকে আপনি এই চিন্তা করেন, সিম্পলিফাই করতে বলবে, এরকম প্রশ্ন আসবে, এটা পুরোটাকে এই চিন্তা করেন, এটাকে তার বার চিন্তা করেন। কারণ দেখেন এ প্লাস বি এখানে, এখানে এ প্লাস বি, তাহলে আমরা জানি এ কোনো কিছু তার কোনো কিছুর বার সবসময় কী হয়, অ্যান্সার 1 হবে। কোনো কিছু আর কোনো কিছু বার অ্যান্সার 1 হবে। কেন? কারণ আপনি যদি এ কে মনে করেন 1 ধরেন, তাহলে এ 1-এর বার হচ্ছে 0, তাহলে 1 + 0 যোগ করলে 1 হবে, সবসময় 1 হবে। আপনি যে কোনোভাবে চেষ্টা করে দেখেন, দুইটা এর মানকে দুইটা ধরে দেখেন, এ 0 অথবা 1, কারণ বুলিয়ানে আছে দুইটা। তাহলে এ আর এ বার মানে 1 হয়, 1কে বার করলে 0 হয়, শেষ। আরেকটা ম্যাথ আছে, ছোট্ট একটা ম্যাথ, ক্লাস শেষ। এরপর এখানে একটা সিম্পলিফিকেশন করছি, এটা আশা করি আপনারা বুঝবেন। এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটাকে আমি এক্স কমন নিচ্ছি, ওয়াই প্লাস ওয়াই বার কোনো কিছু বার, তাহলে এটা। আর এটা হচ্ছে একটা বুলিয়ান সহায়ক উপপাদ্য আছে,
যে একটু মনে রাখেন, আমি এটা আপনাকে বুলিয়ান অ্যালজেব্রা নিয়মে করছিলাম, যে মনে করবেন যে a প্লাস a বার b যদি থাকে, এগুলো প্রমাণ কিন্তু আছে আপনাদের বইতে আছে, a প্লাস a বার b যদি এমন কোনো রাশি থাকে এটাকে বুলিয়ানের নিয়মে লেখা যায়। যদি এখানে একটা রাশি এবং ওইখানে যদি তার কমপ্লিমেন্ট থাকে বা বার থাকে, যেমন a এর কমপ্লিমেন্ট বার আছে এবং ওইখানে যদি আরেকটা থাকে, অন্য একটা চলক থাকে, তাহলে এটাকে সংক্ষেপে লেখা যায় a প্লাস b, বারটাকে সরাই ফেলে, এটা বুলিয়ানের সহায়ক নিয়ম উপপাদ্য, এটাকে লেখা যায়। আপনি এটাকে প্রমাণ করা যায় যে এই জিনিসটা যে কথা, এই জিনিসটা এই কথা, আপনি প্রমাণ করতে পারবেন সিম্পলিফিকেশনে, বইতে দেখে নিন। এটাই শেষ, আমার ক্লাস শেষ।